সবাই একজন আরেকজনের একটা সাজেশন দিলে আপনার গুড হইব। উনি তখন আই উইল ডিজাইন টাইটেলটা দেখুন এখানে টাইটেলটা ওয়ার্ডের একটা বিষয় আছে, ওয়ার্ড বেশি হইলে হইতো না। আর ২ নম্বর সরাসরি কপি করবা না, সরাসরি কপি করলে অনেক সময় লিঙ্ক কপি হয়ে যায়। এই ধরেন এখানে লেখাটার কিছু জিনিস ফন্ট চেঞ্জ আছে। সরাসরি বলতে আপনারা কোনো কিছু কপি করতে হলে এই জায়গা থেকে আগে সিলেক্ট করবা, ফাইবার থেকে সিলেক্ট করিয়া ফাইবার থেকে সিলেক্ট করার পরে স্যার এটা না আপনাদের ইয়ত পেস্ট করবা, ওই জায়গার মধ্যে পেস্ট করবা। মানে ব্রাউজারের এই জায়গায় পেস্ট করলে লিঙ্ক যদি থাকে লিঙ্কটা উঠে যায়। এরপরে আবার ওই জায়গাতেই কন্ট্রোল এ দিয়া কন্ট্রোল এক্স দিয়ে কপি করেন। আমি যদি ফার্স্ট যাই একটু কইবা স্যার সবাই। এরপরে ওই জিনিসটারে যখন পেস্ট করবা, তখন আমি কিন্তু এডিটর অ্যাক্সেস পাইলাম, তখন এখন একটা জিনিস লক্ষ্য করি দেখুন, এটা কিন্তু ছোট দেখার, এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই, এটা আমার নিজের মতো। তখন আমি এটা আমার লাস্টের দিন এখান থেকে বড় করতাম পারবো, ছোট করতাম পারবো। এটা করলে কি সুবিধা হইব, যেমন আপনারা যদি কোনো কারণে লিঙ্ক টেক্কা থাকে স্যার, ইডিয়ান কিছু লিঙ্ক থাকি যায়, যেটাতে ব্রাউজার থেকে যদি ডাউনলোড দেন ওইটা দেখা যায় ইডিয়ান কিছু লিঙ্ক। দেখছো আমরা ইডিয়ান লিঙ্কটা যেন না থাকে, ওই জন্য আমরা কি করি, ইডিয়ান লিঙ্কটা না দেখার জন্য আমরা ওইটার থেকে ইয়ে করে রাখি দিই, ওরকম আমরা ব্রাউজারে ক্লিক করি। তাহলে তখন ওনারটা আমি দেখাই দিই, সুন্দর হয়েছে। অনেস্টলি আই উইল ডিজাইন এ বিজনেস ফ্লায়ার, লিফলেট ডিজাইন, বুকলেট ডিজাইন, প্রোডাক্ট সেলস ফ্লায়ার, পোস্টার এন্ড ব্রুশার। কিছু ইয়ে হলে আরো সুন্দর হইব, কারণ এখন যে কেউ লেখে কর্পোরেট ফ্লায়ার তাইলে ওনার তার গিকটা সার্চ করি পাইতো নাই, ধরেন উনি তো নাই। তারপরে রেকর্ডিং অর কিছু জিনিস মনে রাখবা, ওনারা যদি আমি এখন কর্পোরেট ফ্লায়ার লেখা সার্চ করি, আমি ওনারটারে এডিট করি একটু, আমি যতগুলো এডিট করবো এগুলো টান দিয়ে দেবো। যেমন এখন যদি কেউ কর্পোরেট ফ্লায়ার লেখা সার্চ করে তাইলে ওনারটা কিন্তু পাইতো নাই, বাট কর্পোরেট ফ্লায়ারটা কিন্তু আছে আমাদের, বুঝতে পারছেন? যেমন বিজনেস ফ্লায়ার লেখা যদি কেউ সার্চ করে পাইবো ওনারটা, কিন্তু কেউ যদি কর্পোরেট ফ্লায়ার লেখা থাকে তাহলে ওনারটা পাইতো নাই। তাহলে এখন বলতে পারেন স্যার এখন সব তো দেওয়া সম্ভব নয়, টাইটেলটা ৫৫ ওয়ার্ডের জন্য বেশি না যায়, মানে ৫৫ ওয়ার্ডের বেশি যদি যায় তাইলে কিন্তু এটা ইয়ে হইতো না, বলতে কি প্রফেশনাল মতো হইতো না, এটা ২ লাইনে দেখা যাইব। মানে টাইটেলটার আপনার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। আমার কথাগুলা বুঝতে পারতানি স্যার? আজকে তো অনেক স্লো হইলাম সবাই রে। আছেন নি সবাই? Yes, sir. দেখেন স্যার, ফাইবার নিয়ে কিন্তু আমি এক ক্লাসে শেষ করতাম পারি, কিন্তু আপনারা দেখাইলাম ফাইবার কিন্তু আপনাদের ফিউচারের একটা অ্যাসেট। এটা প্রথমে লাকি, এটা একটা মাইক্রো ফোন অফ করে বলি স্যার হইব। দেখেন আবার আমি দেখাইয়া দেই। কিন্তু উনারটা কিন্তু এই ওয়ার্ড গুলা কিন্তু আমি পাইছি না। যেমন কেউ যদি আবার সেলস ফ্লায়ার লিখে সার্চ করে উনারটা পাইবো। এদিক থেকে কিন্তু উনারটা কিন্তু লাকিলি খুব সুন্দর করে লিখতে, পোস্টার লিখে যদি কেউ সার্চ করে উনারটা পাইবো। ব্রুশার লিখে যদি সার্চ করে তাইলে পাইবো। তাইলে কেউ যদি এখন ট্রাইফল বুশার লিখে সার্চ করে তারপরে পাইবো। বাইফল বুশিয়ারের মধ্যে পাইবো। মানে এক কথা শেষ, উনার টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হইছে। এখন বুকলেট ডিজাইনটা উনি যদি পারে, ক্যাটালগ ডিজাইনের মধ্যে পড়ে এটা পারেন যদি, তাইলে অবশ্যই এটা হইলো ব্রুশার যে ডিজাইন যেটা আমরা ২ পার্টের দেখছি স্যার ওইটার মতোই। কোনো সমস্যা নাই, এটা হইব। এখন দেখুন উনি অ্যাবাউট গিগ লেখছে, অ্যাবাউট দিস গিগ, উনার গিগ সম্পর্কে লেখছে। হ্যালো, হোপ ইউ আর ওয়েল ইন দিস, এত কিছু লেখা লাগতো না। এটা ইন দিস স্পেশাল গিগ ফর ডিজাইনিং ইওর বিজনেস ফ্লায়ার, লিফলেট ডিজাইন, উনি কিন্তু গিগটারে সুন্দর করে সাজাইছে। There is a wide range of color idea, উনি অনেক কালারের আইডিয়াটা দিব, that will help you choose the one of you more like use the organization your brand। এটা দেখুন উনি কিন্তু খোঁজা দিছে, মোটামুটি প্রফিট আছে। Here is my portfolio link, সরাসরি ডিসক্রিপশন আর পোর্টফোলিও লিংক দেওয়া যায় না, দ্যাটস ওয়াই এটা আমি ক্রস দিয়ে রাখি, এটা আমি লাল কালার দিয়ে রাখি, তাইলে বুঝতে সহজ হইব। যেগুলো আমি বাদ দেওয়ার কথা হইলাম এগুলো লাল কালার দিয়ে রাখছি, উনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো। আর মাই সার্ভিসেস দুই ভাবে না দিয়ে একভাবে উনি যেভাবে দিছে তাই লইব, দুইটা সার্ভিসেস। এটা মাই ব্রুশার ডিজাইন সার্ভিসেস, ব্রুশার হইতো না, সবটি তো ব্রুশারের আন্ডারে পড়ে না, অনেকটা তো ব্রুশারের সারাই। মাই ডিজাইন সার্ভিসেস ইনক্লুডেড, ওটা লেখ লইব। আকাশ সরকার হও, আদাব স্যার। হ্যালো, এখন শুনেন সবাই। তো দেখুন ওনারটা কিন্তু খুব সুন্দর, উনি এই জায়গায় কিতা লিখতো, মাই ডিজাইন সার্ভিসেস লেখ লইব, সার্ভিস না সার্ভিসেস হইব। আর আপনার গ্রামার ঠিক করার লাগি স্যার গ্রামারলি নামে একটা ওয়েবসাইট আছে, ওটা ঢুকতে পারেন, গ্রামারলি, GRA গ্রামারলি এক্সটেনশন, গ্রামারলি, গ্রামারলি এক্সটেনশন আছে, আবার আছে ওয়েবসাইটও আছে। এক্সটেনশন এই ধরুন আমার এখানে এটা দেখার না, grammarly.com, এই ওয়েবসাইটে ঢুকিয়া আমাদের গ্রামার টামারটা ঠিক করা যাইব স্যার। এটা খুব সুন্দর একটা ভালো ওয়েবসাইট, এটা অ্যাপও আছে। দেখুন এই জায়গাতে আপনি দেখুন, আমি লগ ইন করে লিবা, নিউ ডকুমেন্টে ক্লিক করেন। এটা স্যার আপনি যে বানানগুলা লেখছেন এগুলারে সুন্দর করে কপি করে আনেন, এইভাবে লিখিয়া যে আমরা এগুলারে কপি করে আনি স্যার, এই ধরনের এতটুকু জায়গাটা আমি সুন্দর করি
কপি আর এই গ্রামারলি ডট ওয়েবসাইটে যদি নিয়ে সার্চ করেন তখন আবার আমি দেখাইলাম কিভাবে এখন ঢোকার পরে গ্রামারলি নিউজ ক্লিক করবা অ্যাকাউন্টটা লগ ইন করে দিবা নিউজ আর এটার একটা এক্সটেনশন আছে আপনি ব্রাউজারও এটা শো করে ওখানে কন্ট্রোল বি দিয়ে লেখাটা পেস্ট করে দিন আর এটা ফ্রিতে আছে পেইডও আছে স্যার আপনি ইয়ে করবা ফ্রিতে আছে পেইডও আছে এখান থেকে আপনার সিলেকশনটা ঠিক করে লিবা ফর্মালিটি কিরকম রাখতা এটা ডোমাইন আপনার ফ্রি নি ওকে দিলেন এগুলার যে এখানে তখন আমার কিছু বানান সাজেশন দের সবাই দেখরানি হ্যালো জি হাফিজুর জি রহমান স্যার আসেননি স্যার দিয়ে আজকে কোনো কথা হইল না আসি স্যার দেখলাম স্যার। এখন দেখুন গ্রামারলি দেখুন বানানটা বলতে এখানে হপ ইউ আর অয়েলটা কিরকম হইব এইরকম হইব ওই দেখুন এখানে একটা স্পেস পড়ে গেছে স্পেসটারে ঠিক করতা এটা ঠিক করিয়া দেয় এরপরে অপটারে দেখুন এখানে দেখুন অপটারে আমার এখানে উপরে ক্লিক করলে আমার সাজেশন দেয় স্যার কিভাবে করতাম আর এটা স্যার ফ্রি প্রথমে কইয়া দিলাম এটা কিন্তু প্রিমিয়াম নাই ফ্রি স্যার এজন্য সব সার্ভিস হয়তো বা ফাইতা নাই তখন আপনি অ্যাকাউন্ট আর একটা করে লিবা এদের আমার দেখার গো টু প্রিমিয়াম অ্যাকাউন্টে যাইতাম মানে এটা দেখুন ইনকমপ্লিট সেন্টেন্স ইন্টারেক্টিভ সেন্টেন্স এগুলা করতে পারতা না এগুলো আপনি নিজে থেকে বুঝতে হইবা এটা করতে হইলে আপনার প্রিমিয়াম যাইতে হইবা তো এই জায়গা ইয়েটা একটু ইয়ে হয়ে গেছে there is a wide range of color ideas that will you choose the one of এখানে একটু গ্রামাটিক্যাল একটু মিস্টেক হইছে যেটা এখানে দেখার আপনি ওইটা এখন নিজে থেকে খুঁজে এটা বা করা লাগবে তো এই দেখুন এখানে ইয়ার ইজ মাই ব্রুশার ডিজাইন এখানে ব্রুশার না লেখা মাই ডিজাইন সার্ভিসেস লিখবা কারণ এখানে স্যার আমাদের তো ডিজাইনার এখানে ব্রুশারের তো খালি আপনি একলা লেখলা না মাই ডিজাইন সার্ভিসেস ইনক্লুডেড বাট ডিজাইন সার্ভিস ইনক্লুডস হইছে প্রোডাক্ট সেলফ ফ্লায়ার পোস্টার ডিজাইন সেলফ ফ্লায়ার ব্র্যান্ড ব্রুশার বুকলেট ঠিক আছে এগুলো চলবে আর একটা ইউনিক করার চেষ্টা করুন অ্যানুয়াল রিপোর্ট হইব স্যার সবাই এগুলা ব্রুশারের মধ্যে পড়ে এরপরে দেখুন হোয়াট আই এম গোয়িং অন হোয়াট আর মাই সার্ভিস প্রিন্টেড রিসোর্স ফাইলে আই এবং পিএইচডি দুইটা দিবা আপনি তো পিএইচডি ডিজাইন পারেন ফটোশপে ডিজাইন করবা না ফটোশপে ডিজাইন করলে তো পিএইচডি ফাইল দিতে দিবা আনলিমিটেড ডিভিশন কাস্টমার আমি আপনাদের একজনের থেকে কিন্তু দেখাইলাম যে সাজেশনটা দিলাম দেখুন ফটো এডিটিং কাস্টম ডিজাইন প্রফেশনাল লুকিং মুকআপ করে দিবা স্যাটিসফ্যাকশন গ্রান্টেড এটা আসছে স্যাটিসফ্যাকশন এটা যে করছি প্লিজ ডোন্ট ফরগেট টু ইউ কমপ্লাই কোম্পানি কি কোম্পানি লেভেল ট্রাস্ট এন্ড সেফটি উইথ শাহিদ আহমদ কাপ্প ট্রাই ওয়ান্স এন্ড ইউ উইল গেট ওয়ান টু বাই ইট अगेन ওটা দিয়া দিছেন উনি একটা ক্যাপশন দিয়া দিছে ওকে এখানে নিচে দিয়ে সুন্দর করে লেখা দিবে ইফ ইউ নট এনিথিং মোর প্লিজ ইনবক্স মি মানে আপনি যদি আর কিছু বেশি জানা লাগে তাহলে ইনবক্স আমার সাথে যোগাযোগ করতে পারো বা এরকম লেখা দিতে পারো এটা সবকিছুর মাঝে এটা এই লাইনটা বেশিরভাগ থাকেই ইফ ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন প্লিজ ফুল ফ্রি টু কন্টাক্ট উইথ মেসেজ মানে ওই রকম দিতে পারেন বা ইফ ইউ নিড এনিথিং আস্ক ফুল ফ্রি টু মেসেজ মি বা আস্ক মি ওই রকম দিতে পারেন উনি ওনার ফরম্যাট টাইপ বলতে কিতা কাজ করবো ওটার ফরম্যাট টাইপ দেয় ফ্লায়ার ডর অ্যাঙ্গার সুন্দর হইছে ইমেজ টাইপ কিতা কিতা তাবো এই তাবো জেপিজি পিডিএফ পিএনজি পিএইচডি ঠিক আছে গুড গ্রেট লগে একটা অ্যাড হইতে পারে জেপিজি জেপিজি যেহেতু দিলাইছেন ওটা চলবো প্রাইসেস কিন্তু একটা রেট দিলাইছেন ধরুন উনি কিন্তু ওভারঅল মকআপ ছাড়া বাকি সব কিন্তু সাজাইলার বেসিক $10 কিতা কিতা দিব সিঙ্গল সাইডেড বিজনেস ফ্লায়ার লিফলেট ডিজাইন বুকলেট ডিজাইন প্রোডাক্ট সেল ফ্লায়ার ওগুলা দিব পিডিএফ জেপিজি পিএনজি দিবা উনি সোর্স ফাইলটা দিতা নাই দেন উপরে লেসন সোর্স ফাইলটা দিতা নাই এখানে আবার লেসন সোর্স ফাইল এটা একটু উঠাই দিতে হইবা যদি উপরে লেখা দেন আমি সোর্স ফাইল দিমু তাইলে নিচে সোর্স ফাইলটার ইয়ে করে রাখবা এই দেখুন সোর্স ফাইলটা এরপরে ডাবল সাইডেড উপরে লেখা দিছে না কোনো ডাবল সাইড ঠিক আছে এরকম থাকবো কিন্তু এগুলা মধ্যে ক্রস সাইন থাকবো সাইডে দিয়ে ক্রস সাইন দেওয়া থাকবো এটা দেওয়া যাইব ক্রস সাইন কাস্টম গ্রাফিক্স দিবা কমার্শিয়াল ইউজ দিবা ওকে গুড স্ট্যান্ডার্ড এগুলা দিবা মোটামুটি টুডেজ টু সাইডেড দিবা না এক সাইডেড দিবা ওখানে লেখা রাখবা প্রিন্ট এটা লেখছেন না এটা ঠিক করবা মোটামুটি দেখুন অ্যাবাউটটা সেলার এটা হলো ওনার সম্পর্কে লেখছে আই এম শাহিদ আহমদ আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন আই এম ইয়ার টু হেল্প ইউ উইথ দ্য অল গ্রাফিক ডিজাইন নিডস ইউর বিজনেস ব্র্যান্ড ওয়াও গ্রেট মাই ট্যালেন্ট ইজ ক্রিয়েটিং ক্লিন ইউনিক কর্পোরেট ক্রিয়েটিভ ডিজাইন আই হ্যাভ 2 years প্লাস এক্সপিরিয়েন্স এখানে আই হ্যাভ 2 years প্লাস এক্সপিরিয়েন্স না লিখে দেন আই হ্যাভ মোর দেন 2 years এক্সপিরিয়েন্স ওটা দেখলে আরো সুন্দর লাগবে এখন দেখেন আপনাদের কিন্তু অনেকে ভালো ভালো ইংলিশ জানেন স্যার অনেকে আইএলটিএসও দিছেন আমার ইংলিশ কিন্তু ভুল হইলে আপনারা এটা সাজেশন দিবা প্রথমে কয়ে রাখলাম কারণ আমি সব জানতাম না স্যার এখানে লিখে দিতেন আই হ্যাভ মোর দেন 2 years এক্সপিরিয়েন্স প্লাস না লিখে এটা কিরকম লাগে মোর দেন 2 years এক্সপিরিয়েন্স ইন দ্য লোকাল মার্কেট প্লেস 2 years প্লাস এক্সপিরিয়েন্স ইন দ্য ইন্টারনেট এটা দুইবার লেখা লাগতো না আই হ্যাভ মোর দেন 2 years এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক্স ডিজাইন সেক্টর শেষ both on local and কি both and local and ইয়েটা দিয়ে দিলেই পারেন
ইন্টারন্যাশনাল। আই এম অ্যান এক্সপার্ট ফ্লায়ার বিজনেস ডিজাইন। ওকে গুড, সুন্দর হয়েছে আপনার এটা। এরপরে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েকশন দেখুন, এটা কিন্তু সাজার আছে হোয়াট ডু। দেখুন আপনারা কিন্তু যারা সাজানিত প্রবলেম রয়েছে স্যার উনারটা পাইলে কিন্তু একটা আইডিয়া পাইরা সবাই। আমি দেখুন আজকে উনারটা দিকে আমি কারেকশন গুলো দেখাইলাম। হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, তুমি গেট স্টার্টেড কিভাবে করবা এটা লেখা দিছেন সুন্দর করে। হোয়াট টাইপ অফ সোর্স ফাইল আই প্রোভাইড এটা লেখা দিছেন। হাউ মেনি রিভিশন আই উইল গেট, এটা কিন্তু নিজে প্রশ্ন করা নিজে আবার উত্তর দিরা, ক্লায়েন্টে এই ধরনের প্রশ্ন যদি করে উত্তরটা যেন পায়। মানে এটা হলো ক্লায়েন্টে প্রশ্ন করছে আর উত্তরটা উনি দিয়েছেন। হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, আমি শুরু করতে হলে কিতা কিতা লাগবে এটা কইরা ক্লায়েন্টে। হোয়াট টাইপ অফ সোর্স ফাইল ইউ প্রোভাইড, কিতা কিতা সোর্স ফাইলটা প্রোভাইড করবা। হাউ মেনি রিভিশন আই উইল গেট এটা লেখা দিছেন। ক্যান আই ক্রিয়েট এ কাস্টম সাইজ ব্রাশ আর ডিজাইন, ইয়েস এটা লেখা দিছেন। তো মোটামুটি অনেক প্রশ্ন কিন্তু উনি সাজাইছেন। ট্যাগ লাইন, ফ্লায়ার, পোস্ট কার্ড, লিফলেট, পোস্টার, বুকলেট, মোটামুটি ১০০ মাঝে যদি বলি স্যার কিছুটা আর যদি প্রায় 90% 90-95% স্যার ফুললি ওকে। এই কিছু কিছু জায়গাটা ঠিক করে নিলে পুরা 100% ওকে হয়ে দিব। মানে আপনার উনার গিকটা দেখে আপনাদের কোনো প্রশ্ন আছে নি একটু বলেন। সবাই আসেননি স্যার? হ্যালো, গেলা কই সবাই? না স্যার। জি স্যার আছি। কোনো প্রশ্ন আছে নি স্যার? স্যার এটা স্যার আমারটা কেমনে শেয়ার করতাম পারি আপনার না তো। আপনারটা যখন আমার এই নোটপ্যাডও করে দিবা, বলতে নোটপ্যাডও শেয়ার করে দিবা, নট গুগল নাই, কি বলে এটা, ওয়ার্ড ফাইলও নাই। নোটপ্যাডও শেয়ার করিয়া নোটপ্যাডও লেখবা, ইন্টারনেট কানেকশন দিয়া নোটপ্যাডও করবা। নোটপ্যাডও যদি লেখা লাগে তাহলে আপনি গুগলের ওয়েবসাইট এলে docs.google.com, অথবা দেখুন এখানেও ক্লিক করলে পাইবা docs.google.com। অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো docs.google.com। এই দেখুন এটা হলো ওয়েবসাইটের নাম। ওইটা তো ওইটা তো পাই। ওটা তো ফাইন নেই, দেখুন এখান থেকে নিউ ব্লাঙ্কো ক্লিক করলে আপনার নতুন একটা ডকুমেন্ট তৈরি হইব। এরপরে তো আপনার যা ইচ্ছা তা লেখবা ওয়ার্ডের মতোই। লেখার পরে আমার সাথে শেয়ার করবা, এই শেয়ার দেখছি অপশনটা ওটা দেখলানি? শেয়ার করে। হ্যাঁ শেয়ার দেখলানি সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেয়ারও ক্লিক করবা। জি হয়, জি হয়। শেয়ারে ক্লিক করি আমার ইমেলটা দিলে, এটা হলো আমার ইমেল। ওই ইমেলটারে আপনি দিয়ে আমার এডিটর দিলে, যেমন আমি এখান থেকে অন্য একটা ইমেল দিই, মনে করেন এটা হলো আমার ইমেল দিয়ে দেখুন এখান থেকে আমার এডিটর দিলেই বা ও তাইলে আমি এই জন্য ওনারটা এডিট করার কিন্তু অ্যাক্সেস আমি পাইছি। যদি ভিউয়ার দেন তাইলে কিন্তু আমি দেখতাম পারবো, কইতাম পারবো, কোনো কিছু এডিট করতাম পারতাম না। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এখন যদি এইভাবে আপনি আরো বুঝতে জনের সাথে পারছি। শেয়ার করা লাগে, হ্যাঁ যেমন হ্যাঁ। আপনি মিস বাবাইর সাথে শেয়ার করতে, তাহলে মিস বাবার ইমেলটা এখানে লিখবা। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ওইভাবে শেয়ার করে দিবা। বুঝতে পারছি। আর নরমালি তো আমরা শেয়ার এইভাবে করতাম পারি, এটা তো সবাই জানেন। পাবলিকলি যেভাবে শেয়ার করি এই জায়গা থেকে আপনি এডিটর না দিয়া ওই জায়গাতেই চেঞ্জ করে পাবলিকলি এডিট করতে পারেন। ওখান থেকে যদি এডিটর দেন তাহলে সবাই দেখবে, এখানে কোনো হ্যাঁ নির্দিষ্ট কেউ নাই। তাহলে ইমেইলে দিলে শুধুমাত্র আমি পাই, মার কেউ দেখতো না। ওকে, মোটামুটি এখানে অনেক কিছু লেখছো স্যার। মোটামুটি আচ্ছা। টাইপ অফ ক্রিয়েটিভ প্লেয়ার স্কুল, এটা কি সাজাইছেন স্যার? এটা তো কিছু বুঝলাম না। টাইপ অফ ক্রিয়েটিভ প্লেয়ার এটা কি লেখছেন? বোট কিক, এগুলো তো খালি ক্রিয়েটিভ ওর বিভিন্ন ক্যাটাগরি করছেন। রিয়েলিস্টিক প্লেয়ার, মডার্ন, ক্রিয়েটিভ, ঠিক আছে। এখান থেকে স্যার কিওয়ার্ড গুলো সাজাইন। ওকে, সুন্দর করে যাই। ঠিক আছে, এখন মাইক অন নি স্যার, আপনার সাথে কথা না হইলে তো আমি বুঝলাম না এটা কি সাজাইছেন। টাইপ অফ ফুড প্লেয়ার, এটা তো খালি কিওয়ার্ড সার্চ করে নিয়ে আসছেন স্যার। এটা তো ফাইবারের কোনো গিগর কিছু রেডি নাই। ঠিক আছে, এখন এটা কি সাজাইছেন একটু বলেন স্যার। ফ্লায়ার ক্যাটাগরি তো বুঝলাম স্যার, এখন আপনি কি করতে চাই এটা বলেন। কি করতে চাই এটা বলেন। 2 নম্বরটা দিছেন, ওকে 2 নম্বরটা একটা রাখিলি স্যার। ওকে পাইছি স্যার, ওকে শুধু নাই। ওকে স্যার, এখন ওনারটা পাইছি। ঠিক আছে, এখানে দিছেন অনেকটা সাজেশন দিছেন স্যার। এখন আপনারটাই যেটা বেস্ট বানাইবো স্যার ওইটা রাখুন। ফ্লায়ার ব্রুশিয়ার্স ফর অনলাইন মার্কেটিং, আই উইল ক্রিয়েট ফ্লায়ার। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেবেন স্যার, আপনার যত কিওয়ার্ড থাকবো টাইটেলের মধ্যে অত কিন্তু সার্চ করার রেসটা বেশি থাকবো। যেমন আপনার কিওয়ার্ডটা এখানে কিতা কিতা কিওয়ার্ড আছে, ফ্লায়ার আছে আর ব্রুশিয়ার আছে, এই দুইটা কিওয়ার্ড আছে। কেউ যদি যখন লিফলেট লিখে সার্চ করে আপনারটা এইটা পাইবার সম্ভাবনা নাই স্যার। মনে রাখবা স্যার, আই উইল ক্রিয়েট ফ্লায়ার অর ব্রুশিয়ার অর অনলাইন মার্কেটিং, সব তো সিমিলার লেখছেন। কাস্টম প্রমোশনাল ফ্লায়ার, যেমন এখানে যদি কেউ এখন কাস্টম ফ্লায়ার লিখে সার্চ করে আপনারটা পাইবার সম্ভাবনা থাকবো।
যেই পেজই থাকুক আপনারটা যদি 50 নম্বর পেজও তাকে পাইবো, কিন্তু এইটা স্যার একটা পেজও পাইতো না যদি কাস্টম লেখা কাস্টম ফ্লায়ার লেখা সার্চ করে। ফ্লায়ারের কারণে আইতে পারে কিন্তু কাস্টমার লাগে আইতো না। তখন এখানে যখন পোস্টারের লাগে যদি আমি পোস্টার লিখে সার্চ করি আপনার এইটা এই গিগটা আইতো না। তো মনে রাখবো এখান থেকে যদি আমি গিগর বিষয়টা দেখাই, এইটা প্রথমে দেখা যায় একটা আছে স্যার, এখানে আছে প্রমোশনাল ফ্লায়ার একটা জিনিস আছে, পোস্টার আছে, ওইটা হইলো স্যার আপনার একটা ওয়ার্ড। এরপরে ধরুন আর্জেন্ট জিনিসটা মানুষে খুব কম লেখে, আর্জেন্টটা উঠিয়া দিলেন, এইটা দরকার নাই স্যার, এটা উঠিয়া দেন, আর্জেন্ট পাইতা নাই আপনি খুব কম পাইবা। উইদিন 6 hours to 4 hours এইটা লেখা থাকে, 6 ঘন্টার ভিতরে আপনি ডেলিভারি দিবা। এটা কিন্তু ঠিক আছে, এটা খুব রাইট। ওয়ান পেজ ফুল কালার ফ্লায়ার এইটা হইছে না স্যার, একবারে বেমানান হইছে। ওয়ান পেজ ফুল কালার এটা দিলে ওয়ান পেজ হইলে আপনার তো যদি বড় প্রজেক্ট থাকে স্যার আপনার নক করতো না কোনো সময়, কারণ আপনি ওয়ান পেজ লিখাই দিলেছেন আপনার, আর কি গো ক্লিকই করতো না। আমরা যখন ক্লিক করিয়া ওপেন করছিলাম এটাও ওপেন করতো না। ওইটা হইব আই উইল ডিজাইন ফ্লায়ার পোস্টার লিফলেট উইথ ফ্রি সোর্স ফাইল, এইটা বলেও লেখবা না স্যার। ওয়ার্ড ফ্রি কি আপনি এখানে প্রিমিয়াম টেকার, এখানে কি আপনি ফ্রি দাতা করলে রাখছেন স্যার, ঠিক আছে। আপনি পরে ডিসক্রিপশনে লিখে দিতে পারেন সোর্স ফাইল আমি ফ্রি দিম, ওইটা ঠিক আছে। এরপরে আই উইল ডিজাইন আসাম প্রফেশনাল বিজনেস ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। ফ্লায়ারের লগে কিছু অ্যাড করেন, ফ্লায়ার কর্পোরেট ফ্লায়ার আইল ডু আসাম প্রফেশনাল কর্পোরেট বিজনেস ফ্লায়ার ডিজাইন, তাহলে তখন কর্পোরেট শব্দটা অ্যাড হইছে। ওই রকম কিছু জিনিস আপনি নিজ থেকে সার্চ করেন, তাহলে আরো ডেপ পাইবা, আরো ডেপ পাইবা। দেখেন স্যার আই উইল প্রফেশনাল ডিজাইন ফ্লায়ার ব্রোশার ক্যাটালগ বুকলেট, এইটা দেখেন, এগুলো খালি কপি করে আনছেন, এগুলো তো ফাইনালি কোনোটা নাই। এই দেখুন সেইম বেসিক প্রাইস $30, বাবা মাশাআল্লাহ $30 দিবানি স্যার নতুন অবস্থায়। নতুন অবস্থায় $30 আপনারা, আমি $30 দিয়ে আমার কাজটা কিভাবে পাইমু স্যার? আপনি তো নট এক্সপার্টিস স্যার, সেখানে $30 দিয়ে তো প্রফেশনাল মানুষে নেয় স্যার। ওইটা বলেন স্যার কিভাবে ওইটা আমি আপনারা কিভাবে বিশ্বাস করবো যে বায়ার হিসাবে, আমি আপনারা $30 দিলে আমি কিভাবে সার্ভিসটা গুড পাইমু, আমি আমার সার্ভিসটা ইউনিক যেনটা কিভাবে আপনি প্রমাণ করবা? কপি করছেন নি স্যার? ওকে স্যার মিনিমাম $10 দিবা, $5 নাই, $10-15 দিবা স্যার, এর উপরে যাওয়ার দরকার নাই, নিচে যাওয়ারও দরকার নাই। বুঝতে পারছেন সবাই? সুন্দর হয়েছে, এগুলা কপি করে, খালি কপি করে নিলে তো হইতো না স্যার, সুন্দর করে সাজাইন। আপনি তো এটা তো আমার দিছেন না, এটা আপনি আপনারটা সাজাইবা, তাহলে তো আমি দেখে কোনো লাভ নাই। ওইটা আজকের ভিতরে সাজাইন, মঙ্গলবারের ভিতরে যেন আমরা রেডি করতে পারি স্যার সবকিছু, ইভেন মকআপ শো। সুন্দর হয়েছে, এই দোকান দুইজনেরটা পাইছি আলহামদুলিল্লাহ স্যার, চলবো। রিসার্চ করছেন এটাই এনাফ। খালি স্যার আনি লাইলে হইব না, কপি করবো অবশ্যই, দেখি আর কপি করবো। আসাদুজ্জামান স্যারে দিছেন, এটা কিন্তু একবারে বানাই লইছেন না খালি কপি করে রাখি দিছেন স্যার? আসাদুজ্জামান স্যার বানাই লইছেন না কপি করে খালি শুধু রাখছেন? কপি কপি করে রাখছি, কপি করে তাইলে তো হইতো না, এখন আপনি নিজে কপি একটা করে বানাইন, ডিটেক্ট এডিট করছি। আগে নিজে একটা করেন, এরপরে আমি আমার যতটুকু সাজেশন দেওয়ার আমি যতটুকু জানি ইনশাআল্লাহ ততটুকু নিজেও আমি হেল্প এডিট করব। করছি আর কি। ঠিক আছে আজকে এডিট করেন বসে বসে সবাই, আজকে বসে বসে এডিট করবা। আপনারা সবটুকু আমি স্টার সাইন দিয়ে রাখি। ওকে এখন রাখলাম সবটি। বাকি সবার কি অবস্থা একটু বলেন স্যার শুনি। আজকে ইমদাদুল হক, তারেক আহমদ, মাহবুব হোসেন, আর কে আসিল? 9 জন আছেন, 9 জন। বাকি সবাই একটু বলেন স্যার। ওকে গুড, কংগ্রেচুলেশন স্যার। এটা সবাই করে দেন স্যার, যেন আমরা যে দেখুন আজকে কিন্তু 41 নম্বর ক্লাস হবে। এখন আপনারা যে ক্লাসগুলো লেট করতে সেম মিলার লেট করছেন স্যার, বিয়াস হই এই জন্য স্যার অনেক জিনিস টপিক্স থেকে স্যার বাইরে যায়। যখন আপনারা যদি এই যখন আমি যখন যে এইটা দিছিলাম ওই মার্ক গুলো অন টাইমে করছেন না, দেখছি অনেক জিনিস স্কিপ করিয়ে যাওয়া লাগছে আমার। এই গ্রামার লিড স্যার অনেক গ্রামার চেক করতে পারবা, ভুল হইলে এটা ওলে স্যার, এটা সবসময় এটা গ্রামার লিডটা আপনাদের দেখাইবো। স্যার গ্রামার লিয়ার পরে আর একটা এক্সটেনশন আছে, দেন গ্রামার লি এক্সটেনশন আছে, ওইটা দিয়ে আপনাদের কারেকশনটা দেখাইবো।
ওকে, তাহলে আমি আমার এটা আর আগামী ক্লাস স্যার freelancer.com দেখাই দিমু। আজকে freelancer.com নিয়ে ইয়ে হরি দেখাই। একলগে freelancer.com দেখাইতাম নি না freelancer.com ওইটা তো প্রথমেই দেখাই দিম। কি করতাম এখন? মার্কেট প্লেস freelancer.com এখন দেখাই দিতাম নি না ফাইবারটা শেষ হওয়ার পরে ওটা দেখতা স্যার। কে করতা স্যার? দেখাইলেন স্যার। সবাই বলেন স্যার। আপনারা তো একটাই রেডি করতে পারবেন না স্যার এখনো। দুইটা যদি দেই তাহলে মাথার উপরে দিয়ে দিত সব কিছু। ওকে স্যার যেটা ভালো হয় স্যার, যেটা ভালো হয় এটাই কর। ওকে তাহলে ডিজাইন ওকে কালার সাইকোলজিটা নিয়ে আলোচনা করি স্যার। কালার নিয়ে অলরেডি অনেক আগে থেকে আলোচনা করছি। আজকে কালারের বিষয়টা দেখুন। কালারটা কিভাবে তৈরি হয় এটা জানেননি সবাই? যে কোনো কালার স্যার কিভাবে তৈরি হয়? কালারটা কিভাবে তৈরি হয় এটা জানেননি সবাই? আমি ওখানে মানে আপনাদের গ্রাফিক্স ক্লাসের মধ্যে ফাইল আসছি কালার। আজকে কিন্তু এখন থিওরিটিক্যাল কিছু বিষয়টা পাইবা দেখুন কালার সাইকোলজিটা কালার কিভাবে তৈরি হয় কিভাবে কালারটা জেনারেট করতে হয় একটা ব্রিফলি একটা আইডিয়া পাইবা। এটা হইলো স্যার যে কোনো জায়গাতে আপনি যে কোনো জায়গাত ব্যবহার করবো অতটুকু জায়গা সব জায়গা স্যার এই জিনিসটা পাইবা। আমরা স্যার প্রাইমারি কালার কি কি স্যার একটু বলেন তো সবাই। স্যার আমাদের প্রাইমারি কালার কি কি একটু উত্তর দিবা আমার সাথে। হ্যালো আসেন রে সবাই। RGB, 8 জিবি নি স্যার 8 জিবি আর সিএমআই কেন আইনি? red, 8 জিবি কি কি নাম বাংলায় বলেন স্যার কি কি নাম প্রাইমারি কালার কি কি? black, white, ওয়াও এতদিন green, ধরে স্যার এগুলা রেড জানতাম না yellow, স্যার। blue, আমি ফার্স্ট ক্লাস ওই মেবি কইছিলাম স্যার 8 জিবি কালার মানে কি তার রেড গ্রিন ব্লু না ভুলে গেছেন লাল, স্যার। নীল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, আসমানি। ওগুলা প্রাইমারি কালার নি স্যার। মৌলিক কালার কি কি স্যার মৌলিক কালার? red, green, আসমানি এগুলা কি তা মৌলিক কালার নি রেড স্যার? গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু ওইটা মনে রাখবা স্যার। এটা হলো প্রাইমারি কালার বা মৌলিক কালার। এরপরে এই প্রাইমারি কালার থেকে বাকি কালার গুলা তৈরি। আমরা যেন যখনই আমরা ডকুমেন্টটা ওপেন করি এই জায়গাতে একটা প্লেট দেখিলে স্যার সুন্দর করে দেওয়া। আপনাদের কোনো কালার থিওরি নিয়ে কোনো ধারণা নাই কি শিখাইলাম এতদিন ধরে। এটা না স্যার 8 জিবি আছে সিএমআই কি আছে সিএমআই কি কালারটা কি সিএমআই কি কালারটা সিএমআই কি কালারটা সায়ান ম্যাজেন্ডা ইয়েলো। এটা তো স্যার অর্থ স্যার। এটা কি রকম কালার প্রাইমারি কালার না অন্য কোনো কালার? টোটালি ডিসঅ্যাপয়েন্টেড এইরকম এই অবস্থা তাইয়া যদি স্যার একটা প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর দিতে হইলে একজন আরেকজনের মুখের দিকে তাকানি লাগে তাইলে তো স্যার টোটালি ডিসঅ্যাপয়েন্টেড ছাড়া কিছু উপায় নাই। 8 জিবি কালার হইলো স্যার মৌলিক কালার। আপনারা দেখুন এতদিন ধরে কালার নিয়ে হাজারটা যেটা ফটোশপের দরকার নাই কালার সবাই জানেন কিন্তু কালার মৌলিক কালারটা হইতে পারেন না। 8 জিবি মৌলিক কালার সিএমআই হইলো সেকেন্ডারি কালার। পৃথিবীর সব কালার আমরা মূলত মৌলিক কালার হইলো স্যার দুই ধরনের মৌলিক কালার আছে একটা হলো রেড গ্রিন ব্লু আর রেড ইয়েলো ব্লু। রেড গ্রিন ব্লু অথবা রেড ইয়েলো ব্লু ঠিক আছে এখানে গ্রিনটাও ঠিক আছে স্যার। তাইলে এটা কারণটা কি স্যার? এটা প্রাইমারি কালার ধরা হয় মূলত দুই ধরনের কালার একটা জিনিস মনে রাখবা। অনেকে আর ওয়াই বি ও হইব স্যার। আর ওয়াই বি এটা শর্ট ফর্ম হইলো আর ওয়াই বি। আর ওয়াই বি মানে হইলো রেড গ্রিন ব্লু রেড ইয়েলো ব্লু। আর অনেকে স্যার 8 জিবি কালারটা হয় দুইটাই রাইট কোনোটাই ভুল নাই স্যার। 8 জিবি দুইটাই ভুল। এর ফুল মিনিংটা হইলো স্যার
এটা হইলো আরজিবি মানে হলো রেড গ্রিন ব্লু আর এখানে হইলো রেড ইয়েলো ব্লু। আমরা যেন ছোটবেলা থেকে যখন শিখে আসছি স্যার আমরা প্রাইমারি কালার হিসেবে জানি রেড ইয়েলো ব্লু। এই তিনটা হইলো প্রাইমারি কালার, রেড ইয়েলো ব্লু। এই তিনটারে কিন্তু এখন তাই দুইটাই যদি প্রাইমারি কালার হয় তাহলে পার্থক্যটা কোন জায়গায় পাইলাম স্যার? এখানে তো কোনো পার্থক্য নাই। এখানে থেকে আরজিবি দেওয়া, এখানে থেকে আর ওয়াইবি দেওয়া নাই। একটা জিনিস মনে রাখুন সবাই, শুরুর প্রথম দিকে পৃথিবীর শুরুর প্রথম দিকে স্যার কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস গুলা ছিল নি স্যার, না রং তুলি গুলা ছিল স্যার প্রথম দিকে? এবারে পৃথিবীর শুরুর প্রথম রং দিকে তুলেছিল। রং তুলো স্যার, রং তুলেছিল রং তুলি স্যার। তাহলে রং তুলি ছিল স্যার ওই সময় কিন্তু প্রাইমারি কালার কিন্তু আমরা যখন ছোটবেলাতেই কিন্তু যখন অ আ ক খ যখন স্যার রঙের বিষয়টা আসছিল তখন কিন্তু ওখানে প্রাইমারি স্কুলের বই গিয়ে দেবা রেড ইয়েলো আর ব্লু ওই তিনটা কালার প্রাইমারিটা দেওয়া। আমাদের নর্মালি যে কালারটা ব্যবহার করি স্যার উইথাউট ইলেকট্রনিক ডিভাইস ওই জায়গায় যখন কালারটা তৈরি করা হয় এই তিনটার হিসাব করে কালারটা তৈরি করা হয়। এই তিনটা কালার থেকে পৃথিবীর সব কালার গুলা তৈরি করা হয়, এটা মনে রাখবা। পৃথিবীর যতটা কালার আছে এ পর্যন্ত আমরা যত কালার দেখি পৃথিবীতে এ পর্যন্ত যত কালারটা আবিষ্কৃত হয়েছে সব কালারটারে আমরা এই দিয়া দেখি। এই প্রথমে হিসাব করা হয় স্যার রেড ইয়েলো ব্লু। যেমন বিষয়টা কালার কিভাবে স্যার তৈরি করা হয় দেখবা আপনারা যদি মনে করেন ছোটবেলার যারা রং তুলি দিয়ে আঁকাইছেন বা রং নিয়ে কাজ করছেন অল্প নাই দেবা মোর রং ছিল স্যার যে কোনো রং দিয়েই আমরা কি করতাম প্রথমে যেমন দুইটা রং যদি একটার উপরে আর একটা ঘষা দিতা দুইটা নতুন একটা রং তৈরি হইতো নি, নতুন একটা কালার। দুইটা রং দিয়ে যদি স্যার একটার উপরে আর একটা ঘষা দিতা জি হয়। বিষয়টা হলো স্যার কালার থিওরিটা এইরকম। দেখবা যারা রং তুলি দিয়ে নিয়ে কাজ করতো তারা এইভাবে নিয়ে কাজ করতো, তারা নিয়া এইভাবে নিয়ে কাজ করতো স্যার যেই জিনিসটা তারা দুইটা কালার যখন মিক্স করা হইতো নতুন একটা কালার তৈরি হয়ে যেত। এইভাবে স্যার আমাদের পৃথিবীর সব কালার গুলা তৈরি হইতো। তাহলে এখন আসি স্যার, এখন আমরা তো ইলেকট্রনিক ডিভাইসও কাজ করতাম স্যার, আমরা কিন্তু আর ওয়াই বিটারও হইতে পারেন আর জিবিও হইতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ইলেকট্রনিক ডিভাইসও তারা হোয়াইটারে মানে ইয়েলো কালারটারে তারা বেস ধরতে পারেন না, মানে ইয়েলো কালার দিয়া সব ধরনের কালার গুলারে মিক্সিং হয় না ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই তারা প্রাইমারি কালার হিসেবে এখন খুঁজতে খুঁজতে পরে কি পাইলো সব কালারের সাথে মিক্স হয়, গ্রিন কালারটা মিক্স হয়। দ্যাটস ওয়াই আমরা ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে আর জিবি রে আমরা প্রাইমারি কালারটা বলি। বুঝতে পারছেন সবাই? আর জিবি রে কি কালার বলি স্যার? প্রাইমারি কালার মানে রেড গ্রিন ব্লুটা হইলো প্রাইমারি কালার প্রাইমারি কালার স্যার। এই গেল প্রাইমারি কালারটা স্যার। তাহলে প্রাইমারি কালারটা বুঝতে পারছেন তো স্যার প্রাইমারি কালারটা কি? জি প্রাইমারি কালারটা স্যার। এরপরে যখন প্রাইমারি কালার গুলো মিলে কি হয় স্যার, এখন তখন প্রাইমারি কালার পরে যে কালার গুলো হইব স্যার এগুলো বলা হয় সেকেন্ডারি কালার বা টারশিয়ারি কালার, এরকম কালার গুলো হয়। তাহলে এখন স্যার প্রাইমারি কালার এই তিনটা আমরা রেড গ্রিন ব্লু পাইলাম, তিনটা কালার স্যার। এখন আসি স্যার আপনাদের কালারের স্তর। একটা জিনিস কালার থিওরিটা অলরেডি আপনারা সবাই জানেন। এই জায়গায় যখন ক্লিক করলাম একটু লক্ষ্য করি দেখুন সবাই, আমি একটা প্লেস নাই বক্স নাই, এই ধরেন একটা বক্স নিলাম স্যার। বক্স নিয়া আমি আগে কালারটা বুঝাইয়া দিই স্যার। বক্স নিয়ে দেখুন যখন আমি এই দেখুন এখানেও এইচএসবির পরে 8 জিবি দেওয়া আছে নি স্যার? দেখেন তো সবাই, মাইক্রোফোনটা একটু দেওয়া অন আছে রাখিয়া করেন, রাখুন যেন কথা বললে সাথে সাথে উত্তর দিতে পারেন। এটা HSBRGB হলো লেখা ইউ আছে স্যাচুরেশন আর ব্রাইটনেস এইটা স্যার, আর এটা হলো 8 জিবি মানে হলো রেড গ্রিন ব্লু। এই দেখুন যখন আমি এই দেখুন এখানে ভ্যালু কত স্যার বর্তমানে তিনটার ভ্যালু কত পার্সেন্ট দেওয়া, কত দেওয়া ভ্যালুটা? 0 জিরো দেওয়া স্যার, 0%। 0% দেখুন। এখানেও যদি আমরা কোনো একটা কালারও যাই স্যার এই দেখুন রেড এর পরিমাণটা এই দেখুন কোনো একটা কালারও যাই না দেখুন এখানেও রেড আছে 42%, গ্রিন আছে 12%, ব্লু আছে 13%। মানে কালার যেন মিক্সিং করি ওই মিক্সিংটা দেখার স্যার, ওই তিনটা মিক্স হইয়া আপনার ওই কালারটা তৈরি হয়েছে। মনে রাখবা পৃথিবীর যত কালার আছে কিভাবে তৈরি হয় এটা আমি দেখাইয়া দিলাম। এখানেও শুধুমাত্র স্যার আমি রেড এর পরিমাণটা দেই, যখন এটা 0 দিলাম এইটা 0 দিলাম। রেড এর পরিমাণ স্যার 255 হইলো রেড এর একবার পিওর পরিমাণ। কত দিছি স্যার দেখেন, সর্বোচ্চ রেঞ্জ হলো 255, দেখুন এখানে আপনি 256 দিলে এখানে আর কাজ করতো না। এই প্রত্যেকটা কালারের আমি 255 দেই। এখানেও কি কালার দেখলাম সবাই? কি কালারটা দেখলাম স্যার? রেড কালারটা দেখলাম না? এখন দেখেন স্যার এই যে রেড কালারটা দেখো স্যার, রেড কালারটা যেন আমি দিলাম স্যার একটু লক্ষ্য করে দেখুন সবাই। জি দেখতে পাই। এই রেডর কালারটা স্যার 0 থেকে 255টা একটা রেডর স্তর আছে। রেডর স্তর বলতে কি স্যার আমি বুঝাই দেই, এই যে রেডটা আছে রেডর পরিমাপটা দেখুন কত পার্সেন্ট, 255, মানে রেডর পরিমাপটা এখানে 255। মানে আমরা কালারের যে ভেরিয়েশনটা করি স্যার, কালারটা কিভাবে বুঝাই স্যার, এখানে 255% রেড দেখুন এখানে আর কোনো কালার নাই, গ্রিনের পরিমাণ নাই, ব্লুর পরিমাণ নাই।
এখানে যদি এখন ব্লুর পরিমাণটা মনে করেন আপনি দিলা 20%, আর এখন দিয়া ওকে দেন, দেবা কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা। দেখুন এখানেও কিন্তু এখন শুধুমাত্র পিওর ব্ল্যাক নাই স্যার, এখানে একবারে পিওর লালটা নাই, একটু চেঞ্জ আছে, বুঝলানি? এখানে যদি স্যার এখন আমি দেই মনে করেন 100% দেই, দিয়ে স্যার ওকে দেই, তখন সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে নি, দেখুন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে নি। জি চেঞ্জ হয়েছে। মানে এখানে বোঝার নি ওর স্যার, এই জায়গার মধ্যে কালার কিতে কিতে আছে, রেডের পরিমাণ আছে 255 আর গ্রিনের পরিমাণ আছে 155। মানে একটা কৌটার মধ্যে কালার নিয়া আপনি লালর ঘনত্বটা মনে করেন দিচ্ছেন 255%, আর সবুজের পরিমাপটা দিচ্ছেন 100%, দেওয়ার পরে যে মিক্স করিয়া যে কালারটা হইছে এই কালারটা হইলো এইটা। যদি এখানে দেখুন এখন আপনি তিনটার এখানে আপনি ব্লুর কালারটা মনে করেন দিলা স্যার আরো 50% দিয়া ওকে দিন, কালারটা চেঞ্জ লাগেননি স্যার, চেঞ্জ লাগেননি। এটারে আমার নেট ভালো নাইনি, সবাই আসোনি বুঝা জি যাবে তো। চেঞ্জ হয়েছে একটু। ওকে স্যার, এখন আসি স্যার আমরা লালের পরিমাপটা দেখি, শুধুমাত্র লালটাই নিয়ে ক্যালকুলেশনটা করি স্যার, একটু দেখেন এই জায়গাতে রাখি জি না, আমি আছি। একটু নিচে যাই স্যার। একটা কালারের স্তর কয়টা স্যার? একটা কালার বিজ্ঞানী হলে পরীক্ষা করিয়া, একটা কালারটারে বিজ্ঞানী হলে পরীক্ষা করিয়া কালারের রেঞ্জ, মানে আমরা বলি না লালের বিভিন্ন রেঞ্জ আছে না স্যার, যেমন খয়েরি কালার বলি, আলকা লাল বলি, ঘন লাল বলি, এরকম লালটি বিভিন্ন ভাগে ভাগ করিনি, বিভিন্ন ভাগে ভাগ করিনি স্যার আমরা, জি স্যার। লালটে বিভিন্ন ভাগ করি জি এরকম স্যার। এই দেখুন ভাগ এখানে করে। বিজ্ঞানী হলে পরীক্ষা করি একটা কালারের স্তর বা করতে পারছে 255টা, 0 থাকি 1 থাকি 255, আর 0 মানে হলো পিওর ব্ল্যাক। একটা কালারের স্তর 0 থাকি 255 পর্যন্ত বা করছে, যেমন এখানে আমি কালারটা দিলাম স্যার এই ধরুন, আর কিছু দিতাম না, লালের পরিমাণটা মনে করে দিলাম 1%। এখানে লালের পরিমাণ কত পার্সেন্ট? সবাই দেখুন কত পার্সেন্ট দেওয়া আছে লালের পরিমাণ? 1%। 1% স্যার। দেখুন কালারটা এইরকম লাগে স্যার, এখানে লাল, আপনার যদি এখন বলি স্যার এখানে লাল আছে, আপনি বিশ্বাস করবেন এখানে লাল কালারটা আছে, সে বলবানি স্যার এখানে লালটা যেন আছে, এই কালারও নাই তো কালো দেখা যায়। কালো দেখা যায় স্যার। একটা জিনিস মনে যেহেতু রাখবা যে কম এই জন্য দেখা যায় না। জয় এতটাই কম 1%। এতটাই কম, আমরা জানি যে এই জায়গায় কোনো কালার নাই, ওই জায়গাটা আমরা কিভাবে দেখি? যে জায়গায় কোনো কালার নাই ওই কালারটা আমরা কিভাবে দেখি? কালো দেখি না স্যার, কালো দেখি জি স্যার। এখন দেখুন স্যার এটার আমি কিছু এখন না থাকলে কালো দেখা যায়। এখন আর 2% দিলাম না স্যার, এখানে এখন আমি লালের পরিমাণ 2% দিলাম না, লালের পরিমাণটা একটু বাড়াইয়া দিলাম। একটু বাড়াইয়া বলতে কি এখন মনে করেন স্যার আমি 30% দিলাম লালের পরিমাণ, কত পার্সেন্ট দিছি লালের রেঞ্জটা? 30 দিয়ে ওকে দেই। দেখুন তো হালকা লালের ভাবটা ফুটেননি স্যার, এখন লালের ভাবটা ফুটেননি স্যার, কিন্তু এই কালারটা কিন্তু ব্ল্যাকিশ খয়েরি কালারটা যেটা আমরা বলি স্যার হ্যাঁ হ্যাঁ একটু 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 আসছে। ফুটের, এই ধরুন লালের পরিমাণটা এইভাবে স্যার বাড়তে বাড়তে একটা কালারের একটু স্তর লাল আসছে। পরেরটা দেখুন আপনি দিলা 30%-এর জায়গা আপনি দিলা 70%, ওকে দেই। এই ধরুন লালটা কিন্তু ফুটের, এইভাবে স্যার চলতে চলতে যখন আপনি 255 রেঞ্জে যাইবাগি, এই ধরুন এটারে আমি পরেরটারে এই দিলাম 200 স্যার, মনে করেন 200 দিয়ে। এখন দেখুন স্যার এইভাবে যখন আমি 0 থেকে আরম্ভ করতে করতে যাইমু স্যার, এইরকম একটা কালারের স্তর 0 থেকে আপনি 255টা স্তর বানাইতে পারবা, শুধুমাত্র লাল কালার দিই। কয়টা বানাইতে পারবা স্যার 0 থেকে? 255। আমার কথাটা বুঝলানি সবাই? এখন এখন ব্রেইনও 255। জাননি স্যার সবার কাছে, জি সবাই বুঝলানি? একটু উত্তর দেন, সবাই কিটা ক্লিয়ার হইলানি কনসেপ্টটা? কথা না কইতে পারলে জি তো এটা ক্লিয়ার দেখেন স্যার। এখন। ইয়েস স্যার। স্যার লালর দেখুন এই দেখুন এখান থেকে এখন যদি আমি 200 একটা লালর কালার কিন্তু 255 বার পাইবা, তে লালর কালার যদি 255 বার পাইন স্যার, সিমিলার গ্রিন কালার কয়বার পাইবা? 255 বার পাইবা না। এখন এখানেও আমরা লালর কালারটারে 0 করে দেই, এখানে দিলাম স্যার শুধুমাত্র গ্রিনের পরিমাণ 255 দেই। এখানে কি কালার পাইরা স্যার? এখন এই দেখুন গ্রিনটা এখন শুধুমাত্র দিলাম স্যার, খালানি স্যার গ্রিনটাই দেখুন এরকম। যদি এখন আমি এটারে যদি 100% দেই, শুধুমাত্র যখন গ্রিন বাড়াইলাম স্যার, দেখুন এখন কোনটা দিলাম? গ্রিনটা বাড়াইলাম। কালার গুলা জাননি স্যার এইভাবে, তাহলে গ্রিনের স্তর কয়টা পাইবা স্যার সবাই? হ্যাঁ হ্যাঁ গ্রিন আছে। গ্রিনের স্তর জি কয়টা পাইবা বাড়ছে এরকম? একটু। গ্রিনের স্তর কয়টা পাইবা? 255টা। 255টা। সেম ভাবে স্যার এখন যদি আমরা ইয়োর কালারও যাই, এখন গ্রিন না দিয়ে স্যার এখন ব্লুর পরিমাণটা দেই, তাহলে ব্লুর পরিমাণটা কয়টা পাইবা স্যার? এরকম তো 255টা পাইবা না?
সিমিলার হইতে স্যার জি সবটাই রেঞ্জ সবটাই 255 করে 255 বার ফাইবা স্যার 0 থেকে 255টা ফাইবা দেখুন এখানেও দেখুন 1% দিলাম এইরকম স্যার এখানে যদি এটা আমি একটু সরাই একটু যদি সরাই দেখুন এখানে আমি মনে করেন 255 জায়গা আমি 100 দিলাম মানে আমি বুঝাইবার লাগি স্যার এগুলা একবারে মাঝখানে নিয়ে নিলাম এখন দেখেন স্যার এখানেও কালার কোড আমরা তো অলরেডি কালার কোডটা জানি এখানেও ক্লিক করে দেখুন কালার কোডটা কত এই ধরনের এটার কালার কোড হইলো 0100 কালার কোডটা দেখুন এটা হইলো দেখুন রেড 1% দিকে এটার কালার কোড হইলো এইটা মনে রাখুন এই ধরনের এটার কালার কোড হইলো এইটা আমি এটার কপি করিয়া নেই তাহলে বুঝতে আরো সহজ হইব তাইলে ভিন্নতা পাইবা স্যার দেখে স্যার তিনটাই রেড লাগের কিন্তু ব্ল্যাক লাগের কিন্তু ব্ল্যাকের কোডও ভিন্ন আছে এখানে এই দেখুন এটার স্যার কোড হইলো এইটা ফটোটার কোড দেবা সিমিলার নাই দেখুন একটু জিনিস লক্ষ্য করি দেখুন তাহলে বুঝতে পারবো এটার আমি ধরি এটার কোড দেখুন এইটা দুইটা কোডই কিন্তু ভিন্ন না দেখে কিন্তু ব্ল্যাক লাগের স্যার দুইটাই তো আদতে দুইটার কোড সিমিলার নি স্যার দেখুন তো আমরা তো জানি কোড চেঞ্জ হইলে স্যার কালার চেঞ্জ হয়ে যায় জি না কোডটা সিমিলার নি স্যার দেখুন তো এটা 100 তিনটার কোড সিমিলার নি জি না পার্থক্য আছে পার্থক্য আছে স্যার তাইলে বুঝিলাই না এখন আপনারা জিনিসটা কালার স্যার এখানে দেখুন দেখে কিন্তু ব্ল্যাক লাগে স্যার কিন্তু এখন আপনারা কিন্তু ডিজাইনার স্যার এখন আপনারা দেখুন ব্ল্যাকের মধ্যে কিন্তু ভিন্নতা আছে খালি চোখে কিন্তু এটা ধরা যায় না কিন্তু কোডের কারণে কিন্তু এটা বোঝা যায় তিনটার কোড দেখুন নরমালি যদি ইউজারে দেখে স্যার তিনটার মধ্যে কালারটা কি স্যার তিনটাই তো ব্ল্যাক তিনটাই ব্ল্যাক না স্যার নরমালি যদি দেখেন জি কিন্তু আসলে তিনটাই ব্ল্যাক তিনটার মধ্যে ব্ল্যাকের মধ্যে কিন্তু পার্থক্য আছে স্যার নাম্বারে পার্থক্য আছে নাম্বারে পার্থক্য আছে তার মানে তিনটা সিমিলার ব্ল্যাক না এটা মনে রাখবা মানে এটার মধ্যে রেডিশ ব্ল্যাক এটা হলো আপনার গ্রিনিশ ব্ল্যাক আর এটা হলো ব্লু কালার ব্ল্যাক তিনটা আছে এতটুকু বুঝতে পারছেন তো স্যার একটা কালারের স্তর কয়টা হয় 0 থেকে কতটা হয় 255টা জি ওকে 255টা হয় 255টা স্যার একটা কালারের 255টা হয় স্যার তাহলে তিনটা কালারের স্যার এখন আমরা আসি স্যার কালার মিক্সিং এর বিষয়টা একটু এখন তোরা পাটিগণিতের বিষয়টা বুঝাইলাম একটু সবাই একটু পাটিগণিতের বিষয়টা একটু দেখেন সবাই স্যার এখন দেখেন এখানে মনে করেন এই লালটা নিলাম স্যার আমি এগুলার একটু সরাইলাই এই লালটা নিলাম স্যার নিয়ে এরকম সবুজ কতটা থাকবো স্যার এখানেও 255টা না স্যার ইয়েস স্যার এইটার পরিমাপ কত এটার পরিমাপ হইলো 255 এটা একটা কোড নিছি 255 এটার কোড মনে করেন স্যার মনে করেন এটার কোড হইলো এক কোড আর কি মানে খালি কালার কোডটা একটু মনোযোগ দিয়ে শুনুন নাইলে কিন্তু বুঝতে অসুবিধা হইব স্যার আজীবন কিন্তু এটা মনে রাখবো মনে থাকার একটা বিষয় স্যার এখন দেখেন আমরা কালার মিক্সিং কিভাবে করি স্যার এই কালারটা স্যার সবুজের লগে মিক্স হইব না মিক্স হইতো না স্যার এই কালারটা সবুজের লগে মিক্স হইব না মিক্স হইতে পারতো না স্যার মিক্সড করা যাব মিক্স করা যাইব স্যার কয়বার মিক্স করা যাইব স্যার এইটা বলেন কয়বার মিক্স হইব এই হইলো স্যার একটা কোড শুধুমাত্র এই কোডটার নাম মনে করেন 1 স্যার এটার কোডটার নাম হইলো 1 এই কোড সবুজের লগে স্যার সবুজের 255টার লগে যদি মিক্স করি স্যার কত নতুন কতটা কালার পাইবা আমি একটা লালের লগে সবুজের 255টা স্যার মিক্স করলাম মনে করেন সবুজের 255টা স্যার মিক্স করবা এইরকম স্যার সবুজের একটু মনোযোগ দিয়ে দেখুন শুনুন বালাটিকে স্যার সবুজের স্তরের লগে মনে করেন এই ধরনের একটা দুইটা তিনটা চারটা এরকম স্যার সবুজের আমি কতটা মিক্স করব পাটিগণিতের মতো স্যার সরল অঙ্ক যেন করতাম স্যার আমরা যেমন 2 এর লগে 2 সাইড গুণ সব গুণ দিরা নতুন কালার কয়টা বাড়াইবো স্যার কথা যদি না বুঝেন তাহলে প্রশ্ন করেন এখানে আসেননি সব নাইলে আর আমি এখানে এত কিছু আলোচনা করার দরকার আছে নি কতটা বাড়াইবো স্যার 255 255টা শুধুমাত্র লালের একটা মিললে স্যার 255টা বাড়ে 255 একটু বালাটিকে আবার জিনিসটা বুঝিয়ে দেই স্যার এইটার আমি কোড লেখাইয়া দেখাইলাই স্যার 255 লিখলাম একটা কালারের কোড লিখে রাখি তাহলে বুঝবা বা কোড 255 নাই আমি মনে করেন এক লিখে রাখলাম স্যার এটা একর লগে লালের একর লগে সবুজের 1 থেকে আরম্ভ করি একবার 255 পর্যন্ত যাইবা 1 আর 255 তাইলে নতুন কালার কয়টা বাড়াইবো স্যার নতুন কালার কয়টা বাড়াইবো 255 স্যার এটা লালের একর লগে মিলাইয়া স্যার নতুন কালার 255টা বার হইছে নতুন কালার 255টা একবার 255টা বার হইছে নতুন কালার শুধুমাত্র দেখুন মিক্স করছেন কয়টা কালার স্যার একটা কালার মিক্স করছেন
লালর একর লগে মিক্স করছেন সবুজর ইয়টা এখন লালর দুইয়ের লগে মিক্স করা যাইব না যাইতো না স্যার আবার লালর দুইয়ের লগে মিক্স হইব নি আবার লালর 2 নম্বর স্তরের লগে মিক্স হইব না স্যার Yes, sir. স্যার জি, 255 255 স্যার জয় আবার লালর 3 এর লগে স্যার আবার মিলাইবানি তাইলে আবার তাইলে দেখুন স্যার একর লগে মিলাইলে 255টা কালার পাইছি 2 এর লগে মিলাইলে আবার 255টা 3 এর লগে মিলাইলে আবার 255টা 4 এর লগে মিলাইলে আবার 255টা প্রত্যেকবার কত করে পাইরা স্যার 255টা করে কালার পাইরা স্যার শুধুমাত্র দুইটা কালার মিক্স করি 250 লাখ করে বুঝতে পারছেন এখন বুঝেন স্যার কতটা কালার তৈরি হয় নতুন আমার জিনিসটা মাথার জাননি সবার জি ভাই এখন তো স্যার লাল আর সবুজ মিলাইছেন ব্লু এখন যদি 3টা কালার মিক্স করেন একসাথে এরকম 3টা কালার যদি মিক্স করা যায় স্যার তাহলে কালার বাড়বো নি আমার জিনিসটা আমি যেটা বুঝাইতাম সেটা এটা বুঝরানি সবাই এটা বলেন স্যার পরে ওকে এখন দেখেন 255টা স্যার এইভাবে মিক্স হইব মানে একটা কালার স্যার একবারের লগে দেখুন লালর 1% এর লগে মনোযোগ দিয়ে আবার বলি স্যার এটা রিপিট করে এখন শেষ হলাম লালর 1% এর লগে সবুজর 1 থেকে আরম্ভ করিয়া 255টা যদি মিক্স করেন 255টা কালার তৈরি হইব আবার লালর 2 এর লগে সবুজের যদি স্যার কালারটা মনে করেন সরল অঙ্কর মতোই স্যার বাড়তে থাকবো ওই জন্য আমরা সমানুপাতিক অঙ্ক দিই ওই রকম লালর 2 এর লগে যদি আবার যদি স্যার আমরা কালার মিক্স করা যাই লালর 2% এর লগে একবারে 0 থেকে আরম্ভ করিয়া সবুজের আরো 255টা কালার তৈরি হইব তার মানে 255 এটা হলো 3 নম্বরের লগে যদি মিক্স করি এরকম বাড়তে থাকবো স্যার তাহলে টোটাল কালার হইব স্যার এরকম যদি মিলাইতে থাকা হয়নি একবার যদি গুণ দেন তাহলে তখন 255 গুণ 255 কালার হইব দুইটা কালার মিক্স করলে 255 গুণ 255 এখন গুণ করি দেখুন স্যার কতটা কালার বার হইব এটা হলো স্যার দুইটা কালারের লগে যদি মিক্স করেন এখন হলো কালার হইলো 3টা তাহলে 3টা কালারের লগে যদি আমরা মিক্স করি 255 তাইলে তখন কতটা কালার বার হইব স্যার এখন হিসাব করি দেখুন কতটা কালার বার হইব আপনি যদি তিনটা কালারের ভেরিয়েশনটা মিক্স করা যায় এখন 255 গুণ আর 16 200 লাখ 16 লাখ না 1.7 লক্ষ নিযুত কোটি 1 কোটি 65 লাখ 81,272টা তার মানে দেখুন বর্তমানে স্যার এতটা কালার পৃথিবীতে আবিষ্কৃত হইতে পারছে আরো কালার বাকি রইছে কথা বুঝতে পারছেন কি বলছি এতটা কালার পৃথিবীর মাঝে এখন স্যার বলেন আপনারা কয়টা কালারের নাম জানেন জি বুঝতে পারছেন কি হইছি পৃথিবী স্যার এতটা কালার তৈরি হয়েছে আর এই জিনিসটা স্যার আমি তৈরি করার নাই স্যার এটা আমাদের ইন্টারনেট একজন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের নাম তো সবাই শুনেন স্যার উনি এই কালার থিওরিটা আবিষ্কারক এটা কিন্তু উনি তৈরি করছে কালার থিওরিটা এটা কিন্তু আমরা তৈরি করছি না এটা স্যার আমি দেখাইলাম একটা ব্লগও গেলে এটা বুঝাই দিব এখন দেখুন কালারের বিষয়টা বুঝতে পারছেন তো কিভাবে মিক্সিংটা হয় স্যার কিভাবে স্যার কালারটা তৈরি হয় পৃথিবীর সব কালার গুলা যেন তৈরি হয় কোন কোন কালারটারে বেস করি স্যার কালার গুলা তৈরি হয় এখন বলেন স্যার জি ভাই রেড ব্লু ইয়েলো এখন দেখেন স্যার এই দেখুন এই 3টা কালার এখানে ইয়েলো রাখছি কোনো সমস্যা নাই স্যার এটা কোনো প্রবলেম নাই এটা জাস্ট দেখলেই বুঝবা আপনি জাস্ট দেখুন রেড ইয়েলো এই দুইটা কালার যদি মিক্স করেন এগুলারে বলা হয় স্যার প্রাইমারি কালার আগেই বলছি স্যার এখানে আপনি গ্রিন চিন্তা করতে পারেন কোনো সমস্যা নাই কারণ এখানে গ্রিন চিন্তা করে করতে পারেন ব্লু চিন্তা করে করতে পারেন এখন স্যার কালারটা দেখুন এই দুইটা কালার যখন আপনি মিক্স করবা এই দুইটা কালার যখন মিক্স করবা এগুলার হয় প্রাইমারি কালার রেড ইয়েলো গ্রিন বা ব্লু এটা হলো প্রাইমারি কালার যদি ইয়েলোটারে প্রাইমারি কালার ধরেন তাহলে গ্রিনটা হলো সেকেন্ডারি কালার আর যদি গ্রিনটারে সেকেন্ড প্রাইমারি কালার ধরেন তাহলে ইয়েলোটা হলো সেকেন্ডারি কালার জাস্ট এটা মনে রাখবা এটা কোনো কনফিউশনও লাগাইবা না এই তিনটা হলো স্যার প্রাইমারি কালার এই দুইটা কালার যখন মিক্স করবা এই দুইটা কালার যখন মিক্স করবা আপনি মনে করেন স্যার এখন কিভাবে মিক্স করতে যখন আমি তখন এটাতে লাল কালারটা নেই এখানে মনে করেন স্যার ইয়েলো কালারটা নিলাম আর এখানে হইলো রেড কালারটা নেই এটার উপর দিয়ে রেড কালারটা নিলাম না দেখুন স্যার দুইটা কালার যখন মিক্স করবা এখান থেকে এখন তার আমাদের এখানে রঙের কৌটা নাই স্যার যেন আমি এখানে ইয়ে করতে পারবো গুলতে পারবো সো এখানে জাস্ট অপাসিটিটা চেঞ্জ করি এই জায়গায় দেখুন তো নতুন একটা কালার দেখা যাননি স্যার ওই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে নতুন একটা কালার দেখা যাননি না ইয়েলো না রেড দেখা জি যাননি স্যার দেখা যায় ওইভাবে স্যার কালারটা আমি colour, জাস্ট বুঝাই পারলাই অন্য এই colour। দুইটা কালার তো এই দুইটা কালারে মিলিয়া এই অরেঞ্জ কালারটা তৈরি হয় রেড এবং ইয়েলো মিলিয়া কি কালার তৈরি হয় অরেঞ্জ কালার রেড এবং ইয়েলো মিলিয়া তৈরি হয় অরেঞ্জ কালারটা রেড এবং ইয়েলোটা মিললে অরেঞ্জ কালারটা দেখেন স্যার সেম ব্লু এবং ইয়েলো কালারটা মিলে তৈরি হয় গ্রিন কালার এই ধর মনে রাখবা স্যার এই যে দুইটা কালার এটার কিন্তু ত্রিভুজের আকৃতির দেখুন 3টা কালার
রেড এবং ইয়েলো মিলিয়া তৈরি হয় আপনাদের, মানে এটারে স্যার সেকেন্ডারি কালার কিভাবে তৈরি হয় স্যার এটা বলি স্যার। প্রাইমারি কালার যখন নিজেদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ করিয়া নতুন একটা কালার তৈরি করে এটার বলা হয় সেকেন্ডারি কালার। যখন দুইটা প্রাইমারি কালার মিলে নতুন একটা কালার তৈরি হয় তারে বলা হয় সেকেন্ডারি কালার। তাই তখন এই প্রাইমারি কালার আর এই প্রাইমারি কালার যখন মিক্স হইয়া কালার তৈরি করবো তখন এটারে বলা হয় সেকেন্ডারি কালার। একটা কালার থিওরি যেটা স্যার মনে রাখুন, আমরা যা শিখলাম কালার থিওরির সেকেন্ডারি কালার, এটা হলো সেকেন্ডারি কালার। এরপরে তখন ইয়েলো এবং ব্লু কালার মিললে যে কালারটা এটার হলো গ্রিন কালার, এটা হলো সেকেন্ডারি কালার। রেড এবং ব্লু মিললে হয় পার্পল কালার, এটাও সেকেন্ডারি কালার। তাহলে স্যার আমরা প্রাইমারি কালার কয়টা পাইছি আর সেকেন্ডারি কালার কয়টা পাইছি? প্রাইমারি কালার কয়টা স্যার টোটাল? তিনটা, তিনটা। সেকেন্ডারি কালার কয়টা স্যার? সেকেন্ডারি 6টা, সেকেন্ডারি ছয়টা না তিনটা স্যার? কয়টা পাইছেন দেখুন তো, কয়টা কালার স্যার সেকেন্ডারি এখানেও? তিনটা। তিন তিন ছয়টা স্যার, আমরা টোটাল দুইটা, পাইলাম ছয়টা। তিনটা, এখন তিনটা। আসি স্যার এই টারশারিয়া কালার কিটা। টারশারিয়া কালার হইলো যখন একটা এখন আসি স্যার টারশারিয়া কালার কিটা, যখন একটা প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার মিক্স করিয়া নতুন একটা কালার তৈরি হয় তারে বলা হয় টারশারিয়া কালার। যখন একটা প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার মিলে নতুন একটা কালার তৈরি হয় তারে বলা হয় টারশারি কালার। তাহলে দেখুন স্যার আমাদের এইটা হলো প্রাইমারি কালার। আমি একটা বুঝাইবার লাগে একটা এরো চিহ্ন কিছু আনি স্যার, বুঝাইবার লাগে একটা এরো চিহ্নটা নিয়ে আসি। এই দেখুন স্যার এই যে কালারটা আছে, এই দেখুন এখানে রেড কালার, এই রেড কালার আর এখানে এই দেখুন এটা হলো অরেঞ্জ কালার, এই দুইটা হলো একটা হলো প্রাইমারি কালার, রেড কালারটা হলো প্রাইমারি কালার আর অরেঞ্জ কালারটা কি সেকেন্ডারি কালার না? এই দুইটা কি? জি এই দুইটা প্রাইমারি কালার আর সেকেন্ডারি। যখন প্রাইমারি কালার আর মনোযোগ দিয়ে শুনবা স্যার, যখন প্রাইমারি কালার হইলো নরমালি প্রাকৃতিক ভাবে তৈরি, আর পরে সেকেন্ডারি কালার হইলো প্রাইমারি কালার এবং প্রাইমারি কালার মিলিয়া যখন নতুন একটা কালার তৈরি করে তারা বলা হয় সেকেন্ডারি কালার। আর টারশারি কালারটা হইলো যখন প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার মিলিয়া নতুন একটা কালার তৈরি করা হয় তারা বলা হয় এই টারশারি কালার। তাহলে যখন এই দুইটা কালার মিক্স করিয়া এইটা আর এইটা, এটা তখন অরেঞ্জ আগে দেখছি অলরেডি ফাইলিছি স্যার, এই দুইটা মিলিয়ে আমাদের কালার তৈরি হয় এইটা। এইটা হইলো স্যার কি কালার? টারশারিয়া কালার যে নামটা, এটা হলো কালারের প্রকারভেদ হইলাম। এরপরে দেখুন স্যার এই জায়গা থেকে দেখুন এই অরেঞ্জ আর এইটা মিলিয়া ইয়েলো, এইটা হলো সেকেন্ডারি কালার আর এটা হলো প্রাইমারি কালার, এই দুইটা মিলিয়া তৈরি করে আমাদের এই এম্বার কালারটা, এটা হলো টারশারি কালার। এইভাবে দেখুন স্যার এই ব্লু আর কি এই এইটা ব্লু ইয়েলো কালার এবং গ্রিন কালার এই দুইটা মিলিয়া তৈরি করেন আমাদের এই টিল কালার বা যেটারে আমরা টিয়া কালার হিসাবে চিনি, এই দুটা কালার তৈরি করে, এটা তখন টারশারি কালার। সেম দেখুন স্যার আবার গ্রিন কালার এবং ব্লু কালার এটা তখন প্রাইমারি, এটা এটা মিলিয়া তৈরি করে ব্লু কালার, ব্লু গ্রিন কালারটা। তারপরে দেখুন স্যার এখানেও এই ব্লু কালার এবং পার্পল কালার এই দুইটা কালার মিল করিয়া হয় এইটা কালার, যেটা আমরা ইয়ো কালার হিসাবে জানি, মেজেন্টা কালার বা মনে করেন মেজেন্টা কালার হিসাবেই জানি। তারপরে দেখুন স্যার এইটা পার্পল কালার এবং রেড কালার মিলিয়া তৈরি হওয়ার এইটা, কোন কালারটা তৈরি হওয়ার? এইটা কালারটা তৈরি হওয়ার। এতটুকু বুঝতে পারছেন নি সবাই স্যার কিভাবে কালারটা তৈরি হওয়ার? জি বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? এই যে 12টা কালার আছে স্যার, টোটাল এখানে তখন 12টা কালার। আমরা অলরেডি পাইছি কয়টা কালার? আমরা সেকেন্ড প্রাইমারি কালার 3টা, সেকেন্ডারি কালার 3টা আর এখন পাইছি আরো 6টা। তাইলে 6 6 টোটাল 3 3 6 আর হইলো 6, 12টা কালার পাইছি স্যার। এই 12টা কালারটারে বলা হয় কালার হুইল। 12টা কালারটারে বলা হয় কালার হুইল, মানে কালারের চক্রকার। মনে রাখবা এই 12টা কালারটা কি বলা হয়? কালারের হুইল বা কালারের চক্রকার যেটাই বলেন স্যার। ঠিক আছে, পৃথিবীর এখন যে আমরা যেন কালার দেখি স্যার, আমরা যে যে কালার দেখি এই 12টা কালার থেকে কালারটারে ক্যাচ করি নে। এতটুকু বুঝতে পারছেন তো স্যার ইজিলি? এখন বলেন স্যার কালার থিওরিটি জি এতটুকু স্যার। ক্লিয়ার নি স্যার? কোনো প্রশ্ন আছে নি আপনাদের এতটুকুর মধ্যে স্যার? কিভাবে স্যার কালার গুলা তৈরি হয়? এখন আশা করি স্যার কোনো কালারের উত্তর দিতে পারবা স্যার, পৃথিবীর কোন কালারটা কিভাবে তৈরি হয়। এখন আসি স্যার এই জিনিসটা স্যার, এখন আমরা কালার মিক্সিংটা বিষয়টা দেখবো। আর কালার মিক্সিং এর লাগি স্যার অনেক ওয়েবসাইট আছে, অডোবি কালার। আমি তো দেখাইছিলাম না আপনাদের কিছু কালার কপি করার লাগি স্যার, অডোবি কালার নামে একটা ওয়েবসাইট আছে, অডোবি কালার কালার মিক্সিং এর লাগি। এরপর হলো ক্যানভা কালার,
এরপরে কালার হান্ট, এই দুইটাই বেটার স্যার। অডোবি কালারটা ঢুকি, এটা হলো অডোবির ইয়ে স্যার। আর ক্যানভা, ক্যানভার এখানে আমার টাইম রিসোর্সটা কোন জায়গাতে রাখছিলাম, কালার, কালার উইল, এখানে হলো অডোবির স্যার। অডোবিটা হলো সবথেকে পপুলার, যেটা অডোবির কোম্পানি নিজেরাই তারা তৈরি করে রাখছে। এই জায়গায় গেলে আপনার কালারের ইয়েটা পাইবে। এখানে একটু ঝামেলা, আমি ক্যানভাটা থেকে আপনাদের বুঝিয়ে দিই। ক্যানভা কালার, ওকে। ক্যানভাটা দেখুন স্যার, এই যে আমরা এ পর্যন্ত যা দেখছি স্যার, সব কালারটা এই জায়গার মধ্যে আছে। আমরা যে কালার উইলটা দেখেছি স্যার, এইটা এই জায়গার মধ্যে আছে। এখন দেখুন আমি ক্যানভার ঢুকছি, একটু লক্ষ্য করি দেখুন। এখন আমরা কালারের ইয়েটা বুঝবো। এখন দেখেন, এই যে আমরা এ পর্যন্ত যা আলোচনা করলাম স্যার, আসলে দেখুন এই জায়গার মধ্যে শব্দ আছে লেখা। এবার ওয়ান্ডার হাউ ডিজাইনার আর্টিসান ফাইন্ড পারফেক্ট কালার কম্বিনেশন। এটা কি দেখে আপনি বিস্মিত হইছেন? The use of the color since that use the determined white color looks good together, মানে কিভাবে কালারটা দেখতে সুন্দর লাগে। The color wheel was invented, যখন কালার was invented 66 আইজ্যাক নিউটন। এটা কিন্তু আমরা তৈরি করছি না স্যার, এটা আইজ্যাক নিউটনে তৈরি করছেন। এই দেখুন স্পেক্ট্রাম onto a circle, সার্কেলের মধ্যে দেখছেন। The color wheel is based of color theory because it shows the relationship between color, মানে এটা কালার থিওরি দেখার কিভাবে এটা রিলেশনশিপ আছে। তারপরে দেখুন এখানে সুন্দর করে লিখে দিয়েছে, কালার দ্যাট লুকস গুড টুগেদার আর কল্ড দ্য কালার হারমোনি। দেখতে সুন্দর যেটা লাগে, এটা কালার হারমোনি হয়। আর্টিসিয়ান ডিজাইনার, দেখুন দুইটা কথা লেখছে। আর্টিসিয়ান ডিজাইনার ইউজ দিস ক্রিয়েট পার্টিকুলার লুক ফিল, ইউ ক্যান ইউজ কালার হুইল টু ফাইন্ড কালার by using the color rules of combination. Color combination are determined, এখানে দেখে দেন there are two type of color, দেখুন RYB রেড ইয়েলো ব্লু, এন্ড এটাকে ইউজ করে দেখুন আর্টিস্ট হলে ইউজ করে। আর এটা দেখুন আবার কইয়া দিছে দি আদার ইজ দা RGB, যেটা আমরা কি ইউজ করি, যেটা আমরার মতো মানুষগুলা ইউজ করে। আর এখানে দেখুন যেটা আমরা টিভি দেখি, স্ক্রিনে দেখি, এটা আমরা তো টিভির মধ্যেই দেখলাম বেশিরভাগই। তো দুইটা কালার আছে নি স্যার, না নাই? দুইটা কালার আছে নি স্যার, না নাই স্যার আমাদের? আছে ওকে, আছে এখানে কালার কম্বিনেশন। এখন আসি স্যার কালার কম্বিনেশনের বিষয়টা। স্যার কালার কম্বিনেশন স্যার, আমরা যেন কালার গুলা ব্যবহার করি স্যার, কালারের বিভিন্ন ইয়ে আছে, কম্বিনেশনের একটা সূত্র আছে। তাহলে দেখুন কালার কম্বিনেশনের বিভিন্ন সূত্র আছে স্যার। একটা হইলো কমপ্লিমেন্টারি, একটা হইলো মনোক্রোমেটিক, একটা হইলো অ্যানালগাস, একটা হইলো ট্রায়াডিক, একটা হইলো টেট্রাডিক, একটা হইলো, এই পাঁচটাই আপাতত আছে। তো কমপ্লিমেন্টারি কালারটা বলি স্যার, আপনারা দেখুন এই দেখুন আমরা যেন কালার উইলটা দেখেছি স্যার, এই জায়গার মধ্যে যে কালার উইলটা দেখেছি স্যার, এইটা এখানেও আছে। এই ধরুন এটা হলো কালার উইল। দেখুন এই জায়গার দেখুন, এই জায়গার দেখুন লালের পরিমাণটা, আর নিচে দেখুন গ্রিনের পরিমাণটা। এটা এইটাত গেলেও দেখুন কালার উল্টে, এই দেখুন কালার উল্টে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা কমপ্লিমেন্টারি দেখুন এখানেও আছে। এই দেখুন কালার উল্টে এখানে দেওয়া আছে স্যার, যেমন এখানেও বিপরীতটা কি দেওয়া আছে। কমপ্লিমেন্টারি কালারটা কি স্যার এটা বলি। এই ধরুন এখান থেকে আমি যে কোনো একটা কালার পিক করতে পারবো, একটু লক্ষ্য করে দেখুন এখান থেকে যে কোনো একটা কালার পিক করা যাইব, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেই কালারটা ইচ্ছে ওই কালারটা আপনি কিন্তু পিক করতে পারবা। তাহলে দেখুন স্যার এই দেখুন আমি নিচ থেকেও কিন্তু কালারটা পিক, আর এখান থেকে হইলে স্যার আমাদের কালারের ব্রাইটনেসটা কমাইব। ব্রাইটনেসটা বলতে স্যার হিউ স্যাচুরেশনটা বুঝাইছিলাম। ইউটা কি স্যার, ইউটা হইলো যে কোনো একটা কালার, ইউটা হইলো যে কোনো একটা কালার, আর স্যাচুরেশনটা হইলো ওই কালারের ঘনত্ব। এটা একটু হালকা বলে দেই স্যার, তাইলে সহজে বুঝি লিবে এই জায়গায় যখন লইয়া দেই। এই দেখুন স্যার যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করেন, যে কোনো কালার। আমি এখান থেকে একবারে বুঝার সুবিধার্থে একটা লাল কালার, ঘন একটা লাল কালারটা সিলেক্ট করি। এখন হিউটা বুঝাইলাই স্যার, যেমন এই ধরুন এই লালটা সিলেক্ট করলাম। ইউ মানে হইলো স্যার যে কোনো একটা কালার, মনে রাখবা হিউ হইলো যে কোনো একটা কালার, এটার নাম এইচ মানে হইলো হিউ। স্যাচুরেশন মানে হইলো স্যার ওই কালারের ঘনত্বটা বাড়বো কমবো। যেমন এখন দেখুন স্যার এই জায়গাটা দেখুন আমি একটা কালার পিক করলাম, লাল কালারটাই পিক করছি, আপনি গ্রিন কালারটাও পিক করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখন দেখুন তো ইউটা স্যার, এটা এই এস মানে হইলো স্যাচুরেশন, স্যাচুরেশনের পরিমাণ কত পার্সেন্ট দেওয়া স্যার এখানে? এখানে দেখুন তো স্যাচুরেশনের পরিমাপটা কত দেওয়া? 100% দেওয়া না? কত পার্সেন্ট দেওয়া স্যার? 100%। 100% দেওয়া স্যার। এখন যখন এটা আমি 100% এর নিচে নিলাম স্যার, কমাইলাম, তখন এটা ডান দিকে ডানে বামে সরেননি এটা, তো কোন দিকে যার স্যার এটা? কোন দিকে সরে স্যার? বাম দিকে সরেন না? আর বাড়াইলে কোন দিকে সরের? ডান দিকে সরে স্যার। স্যাচুরেশনটা হইলো স্যার ওই কালারের ঘনত্বটা বাড়বো কমবো। যেমন এই দেখুন এই কালারটা যখন আমি দিছি, এটা কিন্তু পিওর নীল কালার, আমি ওইটারই কপি করি আর একটা রাখি। এই দেখুন পিওর স্যাচুরেশনটা আছে কত পার্সেন্ট? স্যাচুরেশনটা আছে স্যার 100%। আমি যখন এটা কমাইয়া মনে করেন 50% দিলাম, তখন এটা বাম দিকে সরছে।
ওকে দেই স্যার। এই দুইটা কালার কি সিমিলার নি? বলেন তো স্যার একটা জিনিস, দুইটা কালার সিমিলার নি স্যার? সিমিলার কালার স্যার। দুইটা কালার কিন্তু সিমিলার স্যার, কিন্তু এখানেও আপনি ওটার ঘনত্বটা কমাই লিছেন, মানে আমরা যেন অপাসিটি যেভাবে কমাই স্যার, এজ লাইক এই যেরকম এটার ঘনত্বটা কমাই লিছি, মানে এই জায়গার মধ্যে নীল কালার যেন অবয়বটা কম স্যার। যেমন এটা যদি আপনি একবারে 0% দিলেন, এখানে কোনো কালার পাইতা নাই, একটা সাদা কালার দেখাইবো স্যার এখানে। তাহলে এটা মনে হয় এটা হলো সিচুয়েশন স্যার। সিচুয়েশনটা কোনো কোনো আমি যদি মনে করেন স্যার 80% দিলাই, 80% দিয়ে ওকে দেই, এই ধরুন কালারটা এইটা হয়ে গেছে। এরপরে যেটা হইলো স্যার, আমরা যদি ব্রাইটনেসটা বাড়াই কমাই, তাহলে এটা ডার্কনেসটা বৃদ্ধি পাইব অথবা লাইটনেসটা বৃদ্ধি পাইব। যেমন নিচের দিকে নিলে স্যার এটা ডার্কনেসটা বৃদ্ধি পাইব, এখন যাইব নিচের দিকে। এটা যদি আমি কমাই তখন নিচের দিকে যাইব, ওই কালারের ডার্কনেসটা এখন বৃদ্ধি পার, এই ধরুন ডার্কনেসটা এখন বৃদ্ধি পাইছে ওই কালারটারাই, ওইটারও যদি আপনি ডার্কনেসটা বাড়াইতে চান সিলেক্ট করেন, এই ধরুন নিচের দিকে দিলে স্যার ওই কালারের ডার্কনেসটা এখন বৃদ্ধি পাইব, এই দেখুন নিচের দিকে ডার্কনেসটা এখন বৃদ্ধি পার। এটা হলো স্যার ব্রাইটনেস। তাহলে তখন আমরা আবার বলি স্যার হিউ মানে হইলো যে কোনো একটা কালার, যে কোনো একটা কালার, স্যাচুরেশন কালার হইলো স্যার ওই কালারের ঘনত্ব, আর বি হইলো ব্রাইটনেস, ওটা লাইট হইব না ডার্ক হইব এইটা। তাহলে ইজিলি স্যার আমরা যখন কোনো কালারের লাইট বানাইতে চাই, একটা শেপ বানাইছি স্যার, আমি ওখানে একটা লাইট কালার দিতাম স্যার, ওই কালারের লাইটনেস দিতাম স্যার, ওই কালারটা নিলাম স্যার, ওইটার ওখানে আমি একটু লাইট বাপটা দিতাম চাইলাম, মনে করেন এটা আমি বাজার মতো বুঝাইতাম চাইলাম, এটা একটু লাইটনেসটা দিতাম চাইলাম। তো এটার আমি একটু পিছনে সারি দেই স্যার, এটার আমি এখন একটা লাইটনেসটা বাপটা দিতাম চাইলাম। তো এখন কিভাবে দিবা স্যার, এটা সিলেক্ট করেন, এই দেখুন স্যার এখন জাস্ট আপনি ব্রাইটনেসটা যদি আরো নিচে লাগাই দিলেন, এটা ডার্ক হয়ে দিব, এই ধরনের এটা লাইট হয়ে গেছে। তাহলে যে কোনো কালার স্যার আমরা যেন স্তর দেই, এতদিন পর্যন্ত যেটা বুঝতে পারছেন, এই দেখুন যে কোনো কালার, আপনি যে কোনো কালার স্যার, এই কালার জায়গাতে আপনি লাল ব্যবহার করেন কোনো সমস্যা নাই স্যার, এই কালার জায়গায় যদি আপনি লাল ব্যবহার করেন, এই ধরুন এটা লাল দেন, এই ধরুন আমি স্যার লাল কালারটা দিলাম স্যার। স্যার এখন আমি ডার্ক বাপটা দিতাম স্যার, ওটার আরেকটা শেপ বানাইন, এই ধরুন এটা আমি একটু নিচে নিয়ে দিলাই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন দেখুন এটার আমি জায়গাতে রাখি, কালার কিন্তু আমার জায়গাতেই রয়েছে, জাস্ট আমি এই ধরুন ব্রাইটনেসটারে আমি একটু নিচে দিলাই, মনে করেন আমি দিলাম স্যার একটু কমাইয়া দেই, এই দেখুন একটু কমাইয়া ওকে দিলাই, দেখুন ওইটার লাইটনেসটা বার হয়েছে, শ্যাডোর মতো লাগে স্যার। আর একটু কমাইয়া দেন তাহলে আরো রিয়েলিস্টিক লাগবে, যেমন এখানে 64% না দিয়ে আমরা 80% দিই। জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে নি স্যার, কিভাবে বাসটা তৈরি করা হয়? সবাই বলেন স্যার। জি স্যার। আমার নেট গেছিল গা, দেখি নাই স্যার, আর একটু দেখায় আবার একটু দেখেন স্যার। ওটা বলছি স্যার, যে কোনো কালারের লাইটনেস যদি আপনি কমায় রাখেন, তাহলে যদি এই ধরেন এই কালারটার আমরা ব্রাইটনেস যদি কমায় রাখি, দেন নিচের দিকে গেলে আপনার ডার্ক এবং লাইট ভাবটা ফুটবো, ওইটা যখন কমাইবা বাড়াইবা তখন এই কালারের ডার্কনেস লাইটনেসটা ফিরিয়ে পাইবা। তা আমরা মনে করি স্তর তৈরি করি, এরকম স্যার শ্যাডো তৈরি করতাম, এরকম শ্যাডো যদি শ্যাডো তৈরি করা লাগে কিচ্ছু করা লাগতো না, ওই কালারটা নেই, শুধুমাত্র একটা কালার পিক করে দিবা, বেজ করে দিবা। সব ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখি না স্যার, কিছু বাস দেখা যায় স্যার এরকম, দেখুন এই কালারটা আমি আর একটা অল্টার যদি কপি করি, এটা একটু ঘুরাইলাই, এটা ঘুরে যেমন স্যার এই জায়গা নিয়ে লাগাইলাম, এই জায়গা নিয়ে লাগাইলাম স্যার, এটা নিচে দিয়া সারি দেই অ্যারেঞ্জ স্যার। এখন এটা আমি এইরকম লাইটনেসটা ভাব দেখাইতাম, আমরা কি করবা, জাস্ট গিয়ে একদম ব্রাইটনেসটা যখন কমাইবা, তাইলে এটা ডার্কনেসটা হয়ে যাবে অটোমেটিকলি। এখন আমি 90% দিয়ে ওকে দেই, তো এটা স্যার ডার্ক অটোমেটিকলি হয়ে গেছে না, ডার্কটা ডার্ক দেখা যাননি স্যার, এইটা স্যার ওইটাই দেখাইছি স্যার। তাহলে এইভাবে স্যার আমরা যে কোনো কালারটারে ডার্কনেস লাইট, যে কোনো কালার আপনি যে কোনো কালার স্যার এখান থেকে নিয়ে পিক করিয়া, এই ধরুন যে কোনো কালার আপনি যদি এই কালারটা চাইন, এই কালারে তখন নিচের দিকে গেলে তখন ডার্কনেসটা বাপটা ফুটে, জাস্ট এই জায়গাতে আছি স্যার, অসুবিধা নাই, ওই কালার ডার্কনেসটা নিতে চাই, ওইটা ব্রাইটনেসটা কমাই নিচের দিকে নামতে থাকবো, এই ধরুন নিচের দিকে নামতে থাকে স্যার, একবারে 0 যদি যাই কি তাহলে ব্ল্যাক আইব, এই ধরুন এটার লাইটনেসটা ফুটে গেছে। এখন আসি স্যার, এইটা বিষয়টা গেল, এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে নাকি কারো? এতটুকুর মধ্যে স্যার ইজ দ্যার এনি কোয়েকশন? ওকে, কালার ম্যাচিংটা স্যার, কালার ম্যাচিংটা আজকের ক্লাসটা ওকে দেখেন সবাই স্যার, আমরা যেন কালার গুলা মিলাই স্যার, অনেকগুলো কালার দেন মিলাই, কালারের বিভিন্ন স্তর আছে, যেমন কমপ্লিমেন্টারি কালার, কমপ্লিমেন্টারি কালারটা হইলো স্যার কালার হইলো বিপরীত কালার,
দেখুন কালার উইলোর বিপরীত কালার মনে রাখবা, কালার উইলোর বিপরীত কালার যদি আপনি সিলেক্ট করেন তাহলে ডিজাইনও সুন্দর সুন্দর কালার ব্যবহার করতে পারবা। এই জন্য আমরা এটারে ডিলিট দেই। কালার উইলোর স্যার বিপরীত কালার, যেমন আপনি যদি স্যার এই ধরুন কালার উল্টা আছে, লাল যদি ব্যবহার করেন তাহলে লালের লগে যদি গ্রিন কালারটা ব্যবহার করেন তাহলে দেখবা ম্যাচিং হয়ে গেছে। তাহলে কালার উইলোর দেখুন এখানে সুন্দর করিয়া দিছে, টু কালার ইজ অপোজিট। যখন দুইটা কালার বিপরীত কালার ব্যবহার করবা তখন আপনি একটা কালার কম্বিনেশনটা পাইবা। এই জিনিসটা দেখুন স্যার আপনি ইজিলি ব্যবহার করতে পারবে। এখানে যাই স্যার, এই ধরুন এখানে যখন এই মাথাটা ধরলাম বর্তমানে সিলেক্ট করা কি আছে দেখুন, এখানে কোন কালারটা সিলেক্ট করা স্যার, এখান তাই একটু তাড়াতাড়ি কইবা স্যার, নাহলে কিন্তু দুইটা আগামী ক্লাস থেকে আগামী ক্লাসও দেখাই লাগবো। কমপ্লিমেন্টারি কালার সিলেক্ট করাই দেন, এখানে যখন আমি কমপ্লিমেন্টারি এই কালারটা যখন এই জায়গাত নিরাম স্যার, তখন তখন স্যার বিপরীত কালারটা দেখার এখানে এই ধরুন এটারে যখন এই জায়গাত নিরাম স্যার, এখন এই দুইটা কালার নিয়ে আসলে ডিজাইন সম্ভব নেই। যে দুইটা কালার আমরা পিক করছি, এই দেখুন এই দুইটা কালার আমরা পিক করছি, একটা হলো ব্লু কালার আর এই ধরুন এখান থেকে আপনি কালার কোডটারও কপি করিয়া নিতে পারবা। এই ধরুন এখানে ইউ আছে, স্যাচুরেশন, এই জায়গাতেই স্যার এগুলা চেঞ্জ করতে পারবা। এখন স্যার দেখেন এই দুইটা কালার দিয়ে আমরা আসলে কালারটা ডিজাইন কিভাবে তৈরি হয় এটা দেখি স্যার। এই কালার দুইটা দিয়ে স্যার এখানে দেখানি এক্সপ্লোর প্লেট, ক্রিয়েট গ্রাফিক্স দেখানি সবাই। আমরা স্যার রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম কিরকম কালার গুলা তৈরি হয়। দেখুন এখান থেকে আমরা কমপ্লিমেন্টারি কালারটা জি সিলেক্ট জি করলাম। কমপ্লিমেন্টারি কালারটা হইলো স্যার ওই কালারটা যে দুইটা বিপরীত কালার গুলা দিয়া একটা কালার থিওরি তৈরি হয়, বিপরীত কালার। এখন ক্রিয়েট গ্রাফিক্সও ক্লিক করবা, দেখুন ওই রকম ডিজাইন দেওয়া ওই দুইটা কালার দিয়ে কি কি ডিজাইন তৈরি করা সম্ভব তারা কিছু সাজেশন দেয়। দেখুন তো স্যার এই দুইটা কালার দিয়া এই ডিজাইন গুলা তৈরি করছে নি, দেখুন তো ওই দুইটা কালার দিয়া জি কোন কোন কালার দিয়া স্যার, এই ধরুন আপনি যে কালার হইলো যে দুইটা কালার পিক করছেন ওইটা আর এইটা, ওই দুইটা কালার দিয়া স্যার দেখুন ডিজাইন গুলারে সুন্দর করছে। তাহলে দেখুন স্যার এটা কিন্তু বিজ্ঞান প্রমাণিত স্যার, এই দুইটা কালার নিয়ে আপনি বিপরীত কালার নিয়ে যে কোনো সময় ডিজাইন করতে পারবা। দুইটা কালার হইলো আর বিপরীত কালার নিয়ে যে কোনো ডিজাইন করতে পারবা। এই দেখুন এখানে স্যার অলুরটা একটু ফ্লার দেখা যায় আর এখানে অলুরটা একটু বেশি দেখা যায় স্যার। এটা স্যার ব্রাইটনেস গুলা কমাইছে, আর যে কোনো কালারের ব্রাইটনেস কমাইলে আপনার কালারও চেঞ্জ হইছে না, জাস্ট ব্রাইটনেসটা চেঞ্জ করছে। বুঝলানি স্যার কিভাবে এই কালার গুলা তৈরি করছে? জি ওকে গেল স্যার। এই ধরুন যে কোনো কালার আপনি দেখুন এই জায়গাতে স্যার আমি রেড কালার আর ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, ক্লিক করে এই ধরুন ক্রিয়েট গ্রাফিক্সও ক্লিক করেন। ক্লিক করে আসলে দেখে নিতে পারবা স্যার এখানে আসলে তারা এই দুইটা কালার ব্যবহার করে ডিজাইন করছে নি, এই ধরুন দুইটা কালার দিয়ে ডিজাইন করছে। তাহলে স্যার এখন আপনার এই কালার গুলা নিয়ে ডিজাইনটা ব্যবহার করতে পারেন। কোন কালার স্যার? লালের লগে, দ্যাটস মিন এইটার মানে কি লালের লগে ওই কালারটা যায় স্যার, ওইটা বুঝার মনে রাখবা স্যার। এখন স্যার আমরা তো কালার বুঝলাম না স্যার কোন কালারের সাথে কোন কালারটা ব্যবহার করতাম, তখন আপনি লালের সাথে আমি তো বুঝলাম না স্যার লালের লগে কোন কালারটা যাইতো। তখন আপনি যখন কমপ্লিমেন্টারি বেস করে কালারটা নিবা তখন এই দুইটা কালারটার ডিআর ডিজাইন ব্যবহার করতে পারবা। আর রিয়েল এক্সাম্পল দেখালা এই ক্যানভার লাগান, ক্যানভার ওয়েবসাইটটা স্যার বেস্ট। এখন ক্যানভার একটা গেল স্যার, কালারটা দেখুন কালারটা গেল আমরা কমপ্লিমেন্টারি কালারটা বিপরীত। এরপর হলো মনোক্রোমেটিক কালার স্যার, এটা একটু পরে আসি স্যার। অ্যানালগাস কালারটা বলি স্যার, অ্যানালগাসটা কালারটা হইলো স্যার সাইড বাই সাইড। কালার হইলো তিনটা কালার, কালার হইলো তিনটা কালার, মানে পাশাপাশি তিনটা কালার ও টেক করে। কালার উইলর মনে রাখুন, বারবার আমি কইলাম এটা কিন্তু ইচ্ছা মতো দিলাম না স্যার, এটা কালার উইলর তিনটা কালার আপনার বেস করবা। এই যে আমরা কালার উইলটা দেখছি, কালার উইলর পাশাপাশি তিনটা কালার। যখন আপনি এই তিনটা কালার নিবা তখন এই তিনটা কালার, যখন এই তিনটা কালার নিতে পারেন এইটা 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 নিতে পারেন, মানে কালার উইলর পাশাপাশি তিনটা কালার যখন নিয়ে ডিজাইন করবা তখন এটারে বলা হয় অ্যানালগাস কালার। তাহলে এইটা স্যার এখন আমরা সিলেক্ট করি তাইলে বুঝতে পারবা। এই ধরনের অ্যানালগাস কালারটা সিলেক্ট করি, এই দেখুন এখন তখন পাশাপাশি তিনটা কালার দেখার, দেখলাম নি পাশাপাশি তিনটা কালার আছে নি স্যার এখানেও, দেখেন তো দেখানি স্যার পাশাপাশি তিনটা কালার জি আছে স্যার। এখন দেখি স্যার এগুলা দিয়ে আসলে ডিজাইন গুলা কিরকম হয়। এই ধরুন তিনটা কালার নেওয়ার পরে জাস্ট ক্রিয়েট গ্রাফিক্সও ক্লিক করবা, তখন এই তিনটা কালারে স্যার এই ডিজাইন গুলা করা সম্ভব। এই তিনটা কালার বেস করি, এই তিনটা কালার দেখুন সবুজ টিল কালার আর এই কালারটা নিয়ে এই ধরনের ডিজাইন গুলা করছে। দেখুন তার ডিজাইন গুলা স্যার অসুন্দর লাগে না? ডিজাইন গুলা সুন্দর লাগে ওগুলা বলেন স্যার। আপনি নিয়ে এখান থেকে ছবি আকারে নিয়েও স্যার এগুলা প্রকাশ করতে পারবা। এই তিনটা কালার দিয়া এই ডিজাইনটা ব্যবহার করছে। তাইলে এইটা বুঝতাম পারছি তো স্যার এই ডিজাইনটা কি স্যার, এই অ্যানালগাস কালারটা কি স্যার। এখন দেখুন স্যার এখান থেকে যদি আপনি লাল কালারটা সিলেক্ট করেন, ক্লিক করিয়া ক্রিয়েট গ্রাফিক্সও দেন, এই দেখুন স্যার এই তিনটা কালার দিয়ে এই ডিজাইন গুলা করছে। তাহলে যে কোনো সময় স্যার আপনি ইজিলি কালার গুলা পরিবর্তন করে আপনি দেখতে পারবা। তারপরে গেল স্যার আমাদের কমপ্লিমেন্টারি কালারটা গেল, অ্যানালগাস কালারটা গেল, আর এই ব্লক সাইটটা অলরেডি দিলাইছি, আপনারা এটা কপি করলে আর বুঝবা। এরপরে টেট্রাটিক কালার স্যার, টেট্রাটিক কালারটা হইলো স্যার বিপরীত কালার বা
ত্রিভুজ কালারের মতো চেঞ্জ হইব মানে এই কালারটা যদি আমরা একটা ত্রিভুজ দিয়ে প্রকাশ করাই স্যার এটা যখন আমি একটা ত্রিভুজ দিয়ে প্রকাশ করি তাইলে ত্রিভুজের মতো স্যার এই জিনিসটা প্রকাশ হইব যেমন এটা ত্রিভুজের মতো ঘুরাইবা স্যার শিফট ধরে যদি আমি এটা ঘুরাই এখন এই তিনটা কালার দিয়া স্যার একটা কালার তৈরি করব এই তিনটা কালার নিয়া কালার উল্টা তৈরি করব এইটা যদি এখন ত্রিভুজটারে আমি ঘুরাইয়া এই কালার নেই স্যার এখন কোন কোন কালার পিক করব এইটা মানে কালার হইল ত্রিভুজ কালার তাহলে এখানে সুন্দর করে কইয়া দিছে দা কালার উইল আর ইভেনলি স্পেস অন দা কালার উইল দিস প্রোভাইড ইজ হাই কন্ট্রাস্ট মানে কিরকম লাগবে এই তিনটা কালার উইল তিনটা মানে এটা হলো একটা ত্রিভুজের মতো কালারটা চেঞ্জ হইব বুঝলানি সবাই একটু বলেন স্যার প্রথম দুইটা বুঝলেন স্যার? এখন দেখুন এই তিনটা কালার স্যার কিভাবে কালার ইউলো ব্যবহার করা হয় যায় এটা দেখুন স্যার এই জায়গা থেকে দেখুন এখান থেকে আপনি ক্লিক করিয়া নিবা ট্রায়াডিক কোনটা সিলেক্ট করছি দেখি এক মিনিট ট্রায়াডিক স্যার ট্রায়াডিক কালারটা যখনই সিলেক্ট করছি এখন দেখুন স্যার এই দেখুন তিনটা মাথা তিন দিকে আছে এই দেখুন এখানেও এই দেখুন এখানেও এই দেখুন এখানেও যখন আমি সরাইলাম তখন কালার উইলোর তিনটা কালার মিলাইয়া কালারটা তৈরি করবো যেমন এই তিনটা কালার আপনি ব্যবহার করলাম করার পরে স্যার আমি ক্লিক করি ক্রিয়েট গ্রাফিক্স মানে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম স্যার ওইগুলার ডিজাইন গুলা দেখুন তো এই তিনটা কালার মিলাইয়া স্যার ডিজাইন করছে নি দেখেন তো এই তিনটা কালার মিলে স্যার কি কি কালার আছে স্যার একদম রেড সবুজ আর নেভি ব্লু টাইপ কালার একদম তিনটা কালার স্যার এখানের মধ্যে আছে এখানের মধ্যে তিনটা কালার আছে এখানের মধ্যে তিনটা কালার আছে তাহলে স্যার এখন আপনার কালার যদি এই জায়গাতেই পিক করি সুন্দর করে নেন স্যার ডিজাইনে পরে তো স্যার অ্যারেঞ্জমেন্ট করতে হইবা কোনটারে আপনি সুন্দর করে দিবা কোনটারে বিষয় করে দিবা এটা হলো আপনার ডিজাইনের উপরে ডিপেন্ড করবে তাহলে এই তিনটা কালার হইলো কথাটা বুঝতে পারছেন তো সবাই স্যার এই তিনটা হ্যালো জি ভাই তারপরে অ্যানালগাস গেল স্যার ট্র্যাডিক কালারটা গেল এরপরে টেট্রাডিক কালারটা হইলো স্যার 60টা কালার নিব টেট্রাডিক কালারটা হইলো 60টা কালার নিব 60টা কালার বলতে কি আগেরটার নিচে ত্রিভুজ আর এখন করে হইলো 60টা কালার নিব কালার হইলো মানে এটা হইলো এইরকম স্যার আমরা যদি একটা বানাইলাই তো উইল বানাইলাই স্যার এইরকম এরকম 60টা কালার নিয়ে স্যার একটা কালার তৈরি করব 60টা কালার নিয়ে এখন আগেরটা আছে তিনটা কালার স্যার এইটা খুব কম স্যার 60টা কালার ডিজাইন আমরা ব্যবহার করা যায় না এটা দেড়শো এইটা ব্যবহার করে দিলে আপনি যদি ওইভাবে এক্সপার্টিস না হয় এটার দিকে যাইবা না স্যার 60টা কালার যখন ডিজাইনে তো স্যার নরমালি আমরা ডিজাইনে ব্যবহার করি দুইটা বা তিনটা কালার সর্বোচ্চ তিনটা কালার এইটা ব্যবহার করি দেড়শো এই কালারটা বেশি ব্যবহার করা হয় না আপনি যদি ওইভাবে স্ট্যান্ডার্ড মানের ডিজাইনার না হইতে পারেন মানে কালার কম্বিনেশনটা যদি বিজয়িত না তাইলে কিন্তু 60টা কালার ব্যবহার করতে পারতাম না স্যার সর্বোচ্চ তিনটা কালার আমরা ব্যবহার করি সর্বনিম্ন স্যার দুইটা মানে সর্বনিম্ন দুইটা কালার দিয়ে আমরা ডিজাইনটা ফুটাই দ্যাটস ওয়াই এটা একটু সাইডটা যেটা টেরাডিক কালারটা আছে এটা একটু সাইডটা কালার নিয়ে স্যার ডিজাইনটা করা হয় দ্যাটস ওয়াই ওইটা আমরা অত বেশি ব্যবহার করা যায় না স্যার টেরাডিক কালার একদম সাইডটা কালার দিয়ে স্যার ডিজাইনটা করছে দ্যাটস ওয়াই এটা একটু বি কেয়ারফুল একটু ডিজাইনটা করার আগে একটু আপনি ইনশিওরেন্স দিবা স্যার এটা আমি সাইডটা কালার ব্যবহার করতাম পারমানেন্ট ডিজাইনও তখন এই কালারটা ব্যবহার করা যাইবা স্যার কারণ সাইডটা কালার ডিজাইন দিয়ে আপনি ফুটাইতে পারতেন না নতুন অবস্থায় দ্যাটস ওয়াই এইটার দিকে যাইবা না এখন বাকি রয়েছে স্যার মনোক্রোমাটিক মনোক্রোমাটিক হইলো স্যার একটা কালারের শেড নিয়ে কালারটা তৈরি করে একটা কালারের শেড নিয়ে একটা কালারের শেড কি স্যার এটাতে একটু পরে আইরাম স্যার শেড কি তার টিন কি তা এটাতে একটু পরে শেড বলতে স্যার এই দেখুন একটা কালারের দেখুন তিনটা ভেরিয়েশন দেখলানি দেখুন দেখানো এক্সাম্পলটা যেটা দিছে স্যার একটু আগে স্যার আমরা ডার্ক মোড লাইট মোডটা ব্যবহার করছি না স্যার স্যার ব্রাইটনেসটা এই যে ব্রাইটনেস শ্যাডো এগুলা স্যার এইরকম একটা কালারের তিনটা জিনিসটা ব্যবহার করি স্যার কালারটা তৈরি করবো দেখুন এখানে যে কোনো একটা কালার তৈরি করেন যেমন এখানে দেখুন স্যার একটা কালার সিলেক্ট করছি একটা কালারের দেখুন দুইটা ডার্ক মোডটা দেখার আমাদের এই দেখুন যে কোনো কালার আপনি যদি লাল কালারটা সিলেক্ট করেন দেখুন একটা কালারের দুইটা শেড মোড আর ডার্ক মোডটা আমাদের দেখার ক্রিয়েট গ্রাফিক্সও ক্লিক করেন এটা যদি ডিজাইনে ব্যবহার করতে পারেন স্যার ডিজাইনটা খুব সুন্দর করতে পারবা কারণ এইটা ডিজাইনে অনেক কাজও ব্যবহার করা হয় একটা ডার্ক মোড আর একটা শেড মোডটা ব্যবহার করিয়া দেন এখানে দেখুন দেখতে স্যার বোঝা যান না কিন্তু এখানে কিন্তু ডার্ক মোড আর শেড মোডটা ব্যবহার করছে এই দেখুন এইটা যেন ব্যবহার করছে এই ধরুন নিচে যেন এই যে জায়গাটা দিছে ওখানে কিন্তু শেড মোডটা ব্যবহার করছে এই কালারটা কিন্তু খুব ভালো একটা কালার ওইটা যদি ব্যবহার করতে পারেন ডিজাইনও এখন বলেন স্যার কালার থিওরিটা মোটামুটি বুঝতে পারছেন তো সবাই আরো যখন এই ব্লগটা আপনারা পড়বা তাইলে আরো ক্লিয়ার হয়ে দিবা এতটুকু বুঝতে পারছেন নি সবাই স্যার কিভাবে কালারটা মিক্স করা হয় আর এইভাবে যদি কালারটা মিক্সিং করিয়া স্যার ডিজাইন করেন আপনার কালারটা কিন্তু ভুল হইতো না স্যার বুঝতে পারছেন নি সবাই একটু উত্তর দেন জি স্যার জি স্যার। এই গেল স্যার এইরকম অডোবির একটা কালার পিকার আছে স্যার অডোবিটা একটু কঠিন আপনার অডোবিটাও ব্যবহার করতে পারবেন অডোবি হইলো স্যার আমরা যেন বিয়ান্সের অ্যাকাউন্টটা ব্যবহার করতাম ওই অডোবির কোম্পানির
আপনি যদি বিএনস এর অ্যাকাউন্টটা করিয়া রাখি দেন স্যার তাইলে এখানে লগইন ইয়েটা থাকবো মানে এখানে বিএনস অডবি সব একটা কোম্পানির তো ওদের ছয় সবটি জায়গা থেকে সিমিলারটাই নেই দ্যাটস আপনি অডবিটা একটু ঝামেলা মানে এখানে কালার প্লেটটা বেশি দিলাইছে তখন এটা একটু ফললে ধরুন আমরা কমপ্লিমেন্টারি কালারটা অলরেডি পাইছি এই ধরুন কমপ্লিমেন্টারিটা হলো বিপরীত কালার স্যার যখন একটা কালার নিবা তখন আর একটার বিপরীত কালার এই ধরুন বিপরীত কালারটা দেখার স্যার বাট এখানেও কিছু শেডটা দেখায় স্যার মানে এখানে মাল্টিপল কিছু কালার দেখায় এটা হলো বিপরীত আর এইটা কালার তো এখানে তখন কিছু শেড দেখার আপনার এটা শেড এটার বিপরীত এরকম কিছু শেড দেয় ওটা একটা সুবিধা আছে মানে অনেকটা কালার দেয় এখানে আপনি এই ধরুন কোড গুলা কপি নিয়ে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবা আপনি যদি সায়েন্স আর ট্রায়াডিক কালার ব্যবহার করতে ট্রায়াডিক এই ধরুন তিনটা বিপরীত কালার ট্রায়াডিক কালারটা ব্যবহার করিয়া ডিজাইনটা সুন্দর করতে পারবা এরপরে কমপ্লিমেন্টারি কালার আছে কমপ্লিমেন্টারি কালারটা ব্যবহার করতে পারেন এই ধরুন স্প্লিট কমপ্লিমেন্টারি আছে এরপরে ধরুন শেড কালারটা যেটা আমরা দেখছিলাম একটা কালারের তিনটা ভার্সন এই ধরুন শেড কালারটা দেখার ওইটা এই ধরুন কোড গুলো আপনি ইজিলি কপি করে স্যার ডিজাইনে ব্যবহার করতে পারবেন ইভেন আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে স্যার এটা অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারবা এই ধরুন এখান থেকে আপনি কি মোড দিতে চাই ওইটাও করতে পারবা তাহলে মোটামুটি স্যার দুইটাতে এনালগ সিমিলার কিন্তু এটা একটু কঠিন ফললে বুঝবা এতটুকু ক্লিয়ার নি স্যার সবার কাছে এখন বলেন স্যার মোটামুটি হয়েছে স্যার। এখন দেখেন স্যার আপনারা দেখুন এখন কিন্তু আমি অডবি কালার আছি ক্যানভা কালার না স্যার ক্যানভা কালারটা পরে দিলাম এখন অডবির কালারে দেখুন স্যার এই ধরুন কালার উইল কিন্তু সিমিলার হই বরঞ্চ এখানে কিছু বেশি দিছে স্যার এখানে দেখুন বেশি দিছে বেশিগুলো আপনারা নিজেরা একটু যদি রিসার্চ করেন তাইলে পাইবা এরপরে দেখুন এক্সের থিম এখান থেকে স্যার আমরা এখন ছবি থেকে যদি কোনো কালার নেওয়া লাগে ছবি থেকে যদি কোনো কালার নেওয়া লাগে স্যার আপনি এই অডবি কালারটা সিস্টেম নাই ইয়ার থেকেই নিতে পারবা ধরুন এই ধরুন ছবি থেকে কালার নিতাম স্যার এখান থেকে একটা ছবি প্লেস করেন ডেস্কটপ যেমন স্যার আমি এই কালার গুলা নিতাম চাইলাম ডিজাইন থেকে এটা ছবিটারে প্লেস করছি এই দেখুন আবার দেখাই দিলাম স্যার কালার উইলের পাশেই আছে এক্সাক্ট কালারও ক্লিক করলে এই ধরুন কালারটা দেখার স্যার এখানে ব্রাইট কালার নিতা না ডার্ক কালার নিতা সব কালার কিন্তু এখানে দেওয়া আছে দেখুন প্লাস সাইন দেখার আমি ওই দেখুন এইটা যদি ক্লিক করি ছবি থেকেই দেখুন আমার কালার কোডটা দেখার স্যার এখন আপনি কালার কোডটা এই কোডগুলা ব্যবহার করিয়া আপনি আপনার ডিজাইনও ব্যবহার করতে পারবা স্যার এই ডিজাইনও যে কালার গুলো আছে স্যার এই কালার না এখন আমার অন্য ছবি দরকার আর একটা ছবি রিপ্লেস ছবি ক্লিক করেন আর একটা ছবি ক্লিক করেন যখন আমি এই চৌকর স্ক্রিনের কালারটা নিতাম স্যার এই চৌকর উপরে ক্লিক করি এখন তখন স্ক্রিন কালার গুলা দেখার এই ধরনের এগুলো সরাইতাম পারবো তাহলে তখন স্যার ইজিলি আমরা স্ক্রিন কালার গুলো ব্যবহার করতে পারবো ডিজাইনও গ্রেডেন্টটা নিতে পারবা স্যার ছবি থেকে গ্রেডেন্ট এই ধরুন ছবি থেকে গ্রেডেন্টটা নিলাম স্যার তারা কিভাবে গ্রেডেন্টটা দেয় এই তিনটা কালার দেওয়া ছবি থেকে গ্রেডেন্ট নিলাম এটা নতুন এড করছে এটা আগে আসিল না স্যার পরে কিছু টুলসও আছে এখানে দেখুন কালারের নিজস্ব টুলসও দিছে আপনাদের এটা হলো অডবি কালারের তাহলে স্যার এই দুটো ওয়েবসাইট আজকে একটু রিসার্চ করবা অনেক জিনিস জানতে পারবা এতটুকু জানাবেন আগামী ক্লাসে আরো কিছু কালার সাইকোলজি বিষয়টা নিয়ে আলোচনা করবো এরপরে কালারের শেড কিভাবে দেওয়া লাগে স্যার ওইগুলো নিয়ে একটা আলোচনা হবে। এখন আপনাদের বলেন যা দেখাইছি তার মধ্যে কি কি প্রশ্ন আছে যা দেখানো হয়েছে স্যার এতটুকুর মধ্যে কি কি প্রশ্ন আছে আর আমি আগামী ক্লাসও কিন্তু প্রশ্ন দাঁড়াই আর বাকি মার্ক তো আছেই সাথে সাথে স্যার একটু বলেন স্যার যা দেখানি হয়েছে তার মধ্যে কি কি প্রশ্ন আছে আপনাদের কি হইলো কোনো প্রশ্ন নাই না তাহলে না বলেন স্যার এখন দেখেন স্যার এই দুইটা তো ওয়েবসাইটটা আমরা দেখলাম স্যার এখন যদি আপনার নিজস্ব কিছু ডিজাইন লাগে স্যার কালার লাগে কালার উইল থেকে তো অলরেডি আমরা দেখছি স্যার এখান থেকেই দেখলাম কালার উইলের এখানে তখন আরো কিছু ব্লগ সাইট আছে স্যার এখান থেকে আপনি কালার ইন্সপিরেশনটা নিতে পারবা এগুলো আমরা ওয়ার্ম কালার কি টিন কালার কি স্যার এগুলো আগামী ক্লাসও দেখাই দিমু এগুলা এই ধরনের কিছু ব্লগ আছে আপনি সুন্দর করে এগুলা পড়তে পারেন আর কালার লাগি স্যার ব্লগের কোনো ইয়ে নাই কালার সাইকোলজিটা আগের দিন নিয়ে আলোচনা করবো আজকে কালার কিভাবে তৈরি হয় এটা দেখেন অলরেডি স্যার আমরা কালার তৈরি করাটা বিষয়টা বুঝলাম এটা একটা সাইন্টিফিক প্রুভেন ওয়ে এইটাও দেখলাম স্যার কিভাবে কালারটা তৈরি হয় এদিন এখানেও তারা প্রাইমারি কালার সেকেন্ডারি কালার টারশারি কালারটা বুঝাই দেয় স্যার এখন যদি অডবি কালারও যাই স্যার ক্যানভা থেকে দেখুন আপনি ইজিলি কালারটার পিক করিয়া নিতে পারবেন স্যার ডিজাইনার কালার ইন্সপিরেশন এই জায়গা থেকে স্যার আমি একটা কালারের কোড বসাইতে পারেন তখন এখান থেকে আপনি ইভেন স্যার আমি তো বুঝলাম না এখানে কি কালার ব্যবহার করতাম এদের এই কালারটা মনে করেন এই কালারের কোড ব্যবহার করি স্যার এই কালারের যদি কোডটা ব্যবহার করেন তারা কিন্তু আপনাদের দেখাইয়া দিলেইব কি কি কালার ব্যবহার করতা স্যার এই ধরুন এখানে যদি আমি কোডটা বসিয়ে দিই স্যার বেস কালারের তাইলে দেখুন ওই কালারের সাথে কোন কালারটা যাইবো তারা কিন্তু সাজেশন দিয়া দিলার আপনারে মনোক্রোমেটিকও
কোনটা ব্যবহার করতে, কমপ্লিমেন্টারি কোনটা ব্যবহার করতে, তারা কিন্তু সাজেশন দেয়। স্যার আপনি এইভাবে র্যান্ডমলি একটা কালার সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার আমি ওই কালারটা র্যান্ডমলি সিলেক্ট করলাম, এটা তো এমন একটা কালার যেই কালারটা মনে করেন অনেক বাজে একটা কালারের মতো লাগে, কিন্তু তখন এই কালারটারে যখন আমি ডিজাইনও নিমু, এই ধরুন এইটা সিলেক্ট করলাম, কোডটারে কপি করি, করিয়া স্যার এই ধরুন এই জায়গাতে নিয়ে পেস্ট করেন সুন্দর করে। এই ধরুন কোন কালারে ব্যবহার করতে, কমপ্লিমেন্টারি না মনোক্রোমেটিক, এই কালারের সাথে কোন কালারটা যায় স্যার তারা কিন্তু অলরেডি সাজেশন দিয়া দিলেইছে। এটা ওয়ার্ম কালার, এখন আপনি দেখুন এখান থেকে মনোক্রোমেটিক কালার ব্যবহার করতা না অ্যানালগাস কালার ব্যবহার করতা, যেটাই ব্যবহার করেন তারা কিন্তু সাজেশনটা দিয়া গ্রাফিক্সও দেয়। এখন দেখুন স্যার এই জিনিসটার উদ্দেশ্যটা কি স্যার, উদ্দেশ্যটা ক্লায়েন্টে এমন একটা কালার আপনারা সিলেক্ট করে দিল যে কালারের কোনো নাই, মিনিংটা ফাইদা না, তখন এইভাবে আনিয়া স্যার পেস্ট করেন, তাইলে কিন্তু আপনার কালারের একটা হিউজ একটা আইডিয়া পাইলিবা এই জায়গা থেকে। এই জায়গা এরপরে অডবি কালারের জায়গা দেখি কোডটা লেখা যায়নি, যেমন এই জায়গা থেকে বেস ধরেন দেখি এটারে চেঞ্জ করা যায়নি। এখন দেখুন এটা কাস্টম হয়ে গেছে, এটা থেকে করা যাইতো না, ওইটা থেকে করতে পারবা। তাহলে ইজিলি স্যার আপনি কালারটা দিয়া নিজের মতো একটা ডিজাইন করতে পারবেন। এই কালারটা দেখে কিন্তু খুব বাজে লাগে, কিন্তু যখনই আমি এই জায়গাতে নিছি কি স্যার দেখুন তো এই কালারটা বাজে এখন হইতে পারবানি স্যার, এই জায়গার ডিজাইনটা সুন্দর ফুটাইছে নি, দেখুন তো এই কালার গুলা ওই কালারটাই স্যার আমরা যে কালারটা এখন কপি করছি, দেখুন তো বাজে হওয়া যাইবানি স্যার এই কালারটা এখন, দেখুন তো ডিজাইন এমন কোন কালার স্যার অসুন্দর না, এটা মনে রাখবা, কোন কালারই অসুন্দর নাই। ওকে স্যার আপনারা মনে হয়, জি স্যার বলেন। ওকে স্যার তার আজকে ভালো থাকবেন, আপনারা মনে হয় হয়তো বা বিজি স্যার সবাই, আপনাদের ক্লাস করতে খুব সমস্যা। ডিজিটাল পয়েন্ট খেয়ে ডিজিটাল পয়েন্ট জি না জি না। স্যার আকমল ভাই রিপ্লাই দিতে তো সময় লাগে স্যার। এভাবে স্যার কালারটা তৈরি করবা, কালারটা তৈরি করলে স্যার আশা করি কালারের প্রবলেমটা আর থাকতো না স্যার, এভাবে কালারটা দেখবা। ওকে স্যার আজকে ভালো থাকুন সবাই, আমি প্রেজেন্টটা দেই।